আর্টবোর্ড কত নিয়েছি 8.5। তাহলে আমি আর্টবোর্ড যা নিয়েছি সেম অনুযায়ী কি নিচ্ছি, একটা শেপ নিচ্ছি। আর হচ্ছে কত 11 নিলাম না শেপ। এখন শেপটা আমি ভিন্ন কালার রাখি, তাহলে আমার কি আর্টবোর্ড ওয়াইজ আমার একটা শেপ চলে আসছে। এখন এই শেপটা আমরা কেন নিলাম বলেন তো? এটা নিয়েছি আমরা একটা ব্লিড মানে একটা কি বানানোর জন্য, একটা ব্যাকগ্রাউন্ড বানানোর জন্য আর একটা সেফ জোন বানানোর জন্য, তাই না? একটা ব্যাকগ্রাউন্ড বানানোর জন্য আর একটা কি বানানোর জন্য, সেফ জোন বানানোর জন্য। এখন ব্যাকগ্রাউন্ডের জন্য যেটা বানাবো সেটা আমার কত শেপ হবে, মানে ওইটা 25 বড় হবে, আর যেটা শেপের জন্য নিব সেটা কি 25 ছোট হবে, তাই না? মানে এখন এখানে যদি আমরা শিফট অল্টার ধরে বড় করি, বলতে পারেন স্যার শিফট অল্টার ধরে বড় করলে হয় না, হবে, কিন্তু শিফট অল্টার ধরে যদি বড় করি, দেখেন আমি এটা এইভাবে মিলাইলাম, কিন্তু শিফট অল্টার মানে হচ্ছে রেশিও মেনটেন করে, কি মেনটেন করে। এখন দেখেন আমার এই সাইডে মিল আছে, এটা লালের সাথে লাল হয়ে গেছে, তো দেখেন আমার এই সাইডে ঠিক আছে, কিন্তু এই সাইডে কি হয়েছে, তার কারণ হচ্ছে আপনার এই সাইডে আছে 8 ইঞ্চি আর এই সাইডে আছে কত 11 ইঞ্চি, তাই না? তো এই জন্য আমরা যদি শিফট অল্টার ধরে, যেহেতু এটা অ্যাসপেক্ট রেশিও স্কয়ার না, আমরা শিফট ধরে কি করতেছি, বাড়াচ্ছি, তখন আমার চারদিক দিয়ে সমানভাবে বড় হচ্ছে, তাই না? তা এটা হচ্ছে রেশিও অনুসারে, রেশিও বুঝি সবাই, রেশিওটা ধরেন হচ্ছে 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি। তাহলে হচ্ছে দেখেন মানে বিষয়টা হচ্ছে আমরা যখন অ্যাসপেক্ট রেশিও অনুসারে বড় করি, তখন অ্যাসপেক্ট রেশিওটা বাড়ে হচ্ছে কিভাবে, ধরেন আপনি এই সাইডে আছে হচ্ছে আপনার, এই সাইডে আছে হচ্ছে 10 আর এই সাইডে আছে কত 12, তাই না? যখন 10 আর 12 আছে, তার মানে এই সাইডে যদি আপনার 10 এর জায়গায় কত বাড়ে 0.5 বাড়ে, তাহলে এখানে বাড়বে কত 5.2, বুঝেন নাই? মানে এদিকেও যতটা বাড়বে এদিকেও ততটাই বাড়বে, বুঝতে পারছেন? এদিকে মানে এটা ধরে হচ্ছে ওয়াইড, এটা কি ওয়াইড, এদিকে আর এটা হচ্ছে কি হাইট, তার মানে ওয়াইডেও যতটা বাড়বে হাইটেও ততটা বাড়বে। এখন হাইটে যখন 12 ইঞ্চি তাহলে একটু বেশি বেড়ে যাবে না, আর যখন ওয়াইডে 10 ইঞ্চি তার মানে একটু মানে 0.52 মানে আধা ইঞ্চির থেকে একটু বেশি আর কি। তা এই জন্য মানে যখন স্কোয়ার রেশিও না, তখন যদি শিফট অল্টার ধরেন তখন এই প্রবলেমটা হবে না। আমাদের সব থেকে বেস্ট ওয়ে যে আমি যতটুকু বাড়াইতে চাচ্ছি ততটুকু চারদিক দিয়ে কি একদম সমানভাবে বাড়াবো। যেমন আমি যদি লেফটেও কতটুকু চাই 5 ইঞ্চি মানে 0.5 চাই, রাইটেও 0.5 চাই, আবার বটমেও 0.5 চাই, মানে চারদিকে 0.5, সেক্ষেত্রে আমাদের সহজ ওয়ে হচ্ছে অফসেট পাথ থেকে পাথকে কি করা কম বেশি করা। তা যখন কম করতে চাই তখন কি ভ্যালুটা মাইনাস হবে, যখন বেশি করতে চাই তখন ভ্যালুটা প্লাস হবে। এখন প্লাস সিম্বল কি কোনো বসানো লাগে, আর মাইনাসটা মাস্ট বি, সামনে কিছু নেই তার মানে প্লাস, আর সামনে কিছু আছে তার মানে কি মাইনাস, ঠিক আছে? তাহলে আমরা সেই কাজটা এখানে কোনটা দিয়ে করতেছি, জাস্ট এই শেপটা আমি আরো ব্যাকে যাচ্ছি, ব্যাকগ্রাউন্ডের যেটা আছে না এটা দিয়ে। এখন বলতে পারেন স্যার তার আপনি ব্যাকগ্রাউন্ড নিলেন কেন, কারণ আমি ব্যাকগ্রাউন্ডের সাইজটা আমার জানা আছে, কিন্তু ব্লিডের সাইজ তো আমার জানা নেই, আছে শুধুমাত্র আমি জানি কি যে ব্লিড 0.25 আমি বাড়াইছি এক সাইডে, তাই না? আর আমাদের অফসেট পাতের কাজ কি, আমি এক সাইডে বাড়াইলে ও চারো সাইডেই কি সেম ভাবে বাড়বে না? তা এই জন্য হচ্ছে আমরা কি ব্যবহার করি, অফসেট পাতটা ব্যবহার করি। শুধুমাত্র এখানে না, অফসেট পাতটা আমাদের বিভিন্ন টাইপোগ্রাফি করার সময় কি ব্যবহার করার প্রয়োজন হবে, ঠিক আছে? তাহলে ক্লিয়ার? জাস্ট একই জায়গা, মনে করেন আপনি চাচ্ছেন যে আপনার শেপ আঁকা বাঁকা যাই হোক না কেন, সেটা রাউন্ড হোক, সেটা ইলিপস হোক, সেটা ট্রায়াঙ্গেল হোক, আপনি চাচ্ছেন যে চারদিক দিয়ে কি করতে সমানভাবে ছোট করতে, মানে 0.5 বলছেন তার মানে কি 0.5 এ চারদিক দিয়ে ছোট করবেন, তাহলে আপনার সেখানে কি ব্যবহার করতে হবে, অফসেট পাত। আর অফসেট পাতে কি করে, ওই ছোট করে নতুন আর একটা শেপ ক্রিয়েট করে দেয়, বুঝতে পারছেন? মানে আমার যে শেপটা ছিল তাহলে হচ্ছে 0.5, ঠিক আছে, 0.5টা হচ্ছে আপনার কি চারদিক দিকে থেকেই কমবে না,
মানে যেদিকে 12 ইঞ্চি আছে সেদিকে কি 0.52 কমবে? যখন আমরা অফসেট পাথ ব্যবহার করব তখন 0.25 কমবে? কমবে না, কিন্তু আপনি সমানভাবেই কি হবে? কমবে। ক্লিয়ার সবার অফসেট পাথের কাজটা? হ্যাঁ, তাহলে আমরা কোথায় যাচ্ছি? অবজেক্ট পাথ, তারপর হচ্ছে কি অফসেট পাথ। যখনই আমরা এখানে আসলাম আমার দেখেন অটোমেটিকলি কত বসে আছে, কারণ এর পূর্বে আমি কি -5। এখন এরপরে যে কথাটা আমি বলছি আপনার এখানে IN লেখা আছে, তার মানে কি ইঞ্চিতে ভ্যালুটা আছে। এখন এই যে ইঞ্চি পিক্সেল এগুলো আমরা কিভাবে চেঞ্জ করি? ধরেন আপনি জানেন হচ্ছে এখন পিক্সেলে, কিসে জানেন? তা এখন আমরা এই ইঞ্চিটা সিলেক্ট হয় কিভাবে? আমরা যখন এখান থেকে নিউ ফাইল থেকে একটা ডকুমেন্ট নিচ্ছি না, এখন এখানে কিসে সেট করছি? তাহলে আপনার পেজেও কি থাকবে? ইঞ্চিতে থাকবে। এখন এখানে দেখেন প্রিভিউ মোড লেখা আছে না? প্রিভিউ মোড কি লেখা আছে? ডিফল্ট। তার মানে আপনি ওইখানে যেটা সেট করবেন সেটাই। আর যদি এখানে স্পেসিফিক ভাবে পিক্সেলটা সেট করা থাকে তখন কিন্তু আপনার পেজটা কোন মোডে থাকবে? পিক্সেল। এখন এইটার কাজ কি? ধরেন আমি পিক্সেল বা হচ্ছে যেটাতেই নিই না কেন, মানে হচ্ছে আপনি যখন একটা শেপকে ড্র করতে যাচ্ছেন তখন আপনার কি একটা সাইজ আসতেছে না? কি লেখা আছে? ইঞ্চি। তা যখন আপনার পেজের মোডটা ইঞ্চিতে থাকবে তার মানে আপনি যখনই যে জায়গায় যাবেন ওই জায়গার পরিমাপটা কিসে দেখাবে? ইঞ্চিতে। ধরেন আমি যদি এখন প্রপার্টিজে যাই তাও দেখেন কিসে দেখাচ্ছে? এখন আমি যদি চাই যে না আমার এইখান থেকে কিটা করব, ইঞ্চির মোডটাকে চেঞ্জ করে দিব, কি করে দিব? চেঞ্জ করে পিক্সেলে আনবো, তাহলে আপনার যেটা করতে হবে কিবোর্ড থেকে Ctrl+R প্রেস করতে হবে। কি প্রেস করতে হবে? Ctrl+R প্রেস করে আপনি কিসে ক্লিক করবেন? জাস্ট উপরের যে টুলবার আছে এখানে রাইট মাউস ক্লিক করব, করার পরে দেখেন এখানে অনেকগুলো অপশন আছে না? মানে আমরা পেজ নেওয়ার সময় যে সিস্টেমগুলো দেখতে পাচ্ছিলাম, তাই না? এখন আপনি কোনটাকে অ্যাক্টিভ আছে এখন দেখেন তো? তার কারণ আমার পেজের সব কি আসতেছে? ইঞ্চি আসতেছে। যদি আমি এখান থেকে পিক্সেলকে অ্যাক্টিভ করি তখন কি সব PX হয়ে গেছে না? এখানে ফুল ফর্ম দেখাবে না, কি দেখাবে? শর্ট ফর্ম। দেন আমি যদি এখন আবার কিসে যাই, রেক্ট্যাঙ্গেল ড্র করতে যাই, কিসে আসতেছে? পিক্সেলে। তার মানে আপনার পেজের মুডটা যা থাকবে আপনার পরিমাপ সব জায়গায় কি সেমটাতে দেখাবে। জাস্ট আপনি খেয়াল করবেন PX লেখা আছে না ইঞ্চি লেখা আছে। ওকে, এখন হচ্ছে আপনার ধরেন এখানে ইঞ্চিতে আছে, কিসে আছে? বা পিক্সেল আছে। এখন আপনি জানেন ইঞ্চিতে, আপনি কিসে জানেন? ইঞ্চিতে। তাহলে আপনি কি করবেন? তাহলে আপনি এই শেপ নিচ্ছেন না, নেওয়ার ক্ষেত্রে জাস্ট হচ্ছে এখানে ক্লিক করেন একটা, ক্লিক করার পরে ধরেন আপনি এখানে লেখেন 0.5। তার মানে এখন কি বুঝতেছেন? এটা 0.5 পিক্সেলে আছে না? তাহলে এখন আপনি শর্টে লিখে দেন IN। কি লেখেন? IN লিখে আপনি হচ্ছে কিসে পরের আরেক ঘরে ক্লিক করেন, দেখেন অটোমেটিক্যালি ওটা পিক্সেলে কনভার্ট হয়ে গেছে না? মানে আপনি যদি শর্ট ফর্ম দিয়ে কল করেন তাহলে 0.5 ইঞ্চিতে কত পিক্সেল আসতেছে? বুঝতে পারছেন? মানে আপনি চাইলে নিজেও কি করতে পারবেন? মানে কনভার্ট করতে পারবেন। মনে করেন আপনার পেজ মোড কিসে আছে? পিক্সেলে, কিন্তু আপনি জানেন। তাহলে আপনার লেখার ক্ষেত্রে কি করতে হবে? আপনি যে মোডে লিখতেছেন তার সংক্ষিপ্ত রূপ, মানে সংক্ষিপ্ত যে রূপটা সেটা কি করতে হবে? লিখে দিতে হবে। এটা কেন শিখালাম? কারণ আপনার হতে পারে যে আপনি এখানে আসার পরে দেখতেছেন কি যে আপনার পিক্সেলে আছে কিন্তু আপনি জানেন কিসে? এখন আপনার লিখতে হবে তো ইঞ্চিতে, তাই না? তাহলে তখন আপনি কি করবেন? 0.5 কি লিখে দিবেন? IN লিখে অন্য একটা ইন্টার দিবেন না, কিসে ক্লিক করবেন? অন্য আরেকটা ঘরে। বা এখানে আসেন, লেখার পরে কি করবেন? 36 কেন হইল? ওটা 0.5 ছিল না? 5.6 দেওয়া হয়েছিল। ও তাই তো বলি আলাদা হবে কেন? জাস্ট দেখেন ইঞ্চিতে দিলাম না? এখন আপনি যে এই ঘরে ক্লিক করে ধরেন আদার্স কোনো ঘরে ক্লিক করার জায়গায় নাই, তাহলে কোথায় ক্লিক করবেন? এই বাহিরে না, কিন্তু এই উইন্ডোর বাহিরে। ঠিক আছে, এই উইন্ডোর বাহিরে কি যাচ্ছে? প্রিভিউ বা এরকম কোনো কিছু আপনার থাকবে। ঠিক আছে, আর ওকে করলে তো আপনি বুঝতে পারবেন না যে আপনার আসলে কনভার্টটা হলো কিনা। ঠিক আছে, এই জন্য অন্য একটা ঘরে ক্লিক করবেন বা প্রিভিউ। আমরা যে গতদিন প্রিভিউ অফ অন করতেছিলাম, তাই না? এর কারণ কি? যেন আমি ওইখানে দেখতে পারি যে আমার কত ডিগ্রিতে হচ্ছে। দেন আমি যদি প্রিভিউ না করে কপিতে ক্লিক করতাম তাহলে আমার কি হইতো? জাস্ট ওই ডিগ্রিতে কপি হয়ে যাইতো।
জাস্ট আমরা শিওর হওয়ার জন্য কি করতেছি, ওইখানে প্রিভিউ অফ অন করতেছি, এখানে অন্য আরেকটা ঘরে ক্লিক করতেছি। তার মানে আমার 0.5 কি কনভার্ট হয়েছে? ক্লিয়ার সবার? তাহলে আমরা চাইলে নিজেদের ইচ্ছা মতো আর্টবোর্ডকে কি করতে পারবো, মোড চেঞ্জ করতে পারবো না? মানে আমাদের যে ওয়ার্ক স্পেসের ইঞ্চি, পিক্সেল, ফিট যেটা আপনার প্রয়োজন হয় সেটা আপনি চুজ করে নিতে পারবেন। আবার আপনি ভ্যালু ইউজ করার ক্ষেত্রে শর্ট ফর্ম ইউজ করেও ওটাকে কি হতে হবে, কনভার্ট করেও ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, তাহলে আমরা এখানে কিসে করে নিচ্ছি, আপাতত ইঞ্চিতেই করে নিলাম। ঠিক আছে, এখন ইঞ্চিতে করার পরে যদি আমি আবার এখান থেকে চাই যে পিক্সেলে করব, সেম ভাবে তখন কি লিখে দিতে হবে, পিএক্স। কি লিখে দিতে হবে, পিএক্স। তাহলে আমরা 36 পাইছি না, মানে সেমটাকে এই ধরনের হচ্ছে 36 দিয়ে ইঞ্চি বানাচ্ছি। দেখেন অফসেট পাথ। এখন এখানে কি লিখতেছি, 36 পিএক্স। ওকে, দেন হচ্ছে আমি এখন নিচে একটা 4 মিটার ঘর পাচ্ছি না, অটোমেটিকলি ইঞ্চিতে কনভার্ট হয়েছে। মানে এখানে আপনি বাইরে ক্লিক করলে ও পেজের যে বেসিক মোড সেই মোডে অটোমেটিকলি কি নিয়ে নিবে, কিন্তু সেক্ষেত্রে আপনি পিএক্স যদি লিখে দেন তাহলে ওইটাকেও কনভার্ট করে হিসাব করে নিবে। তা আমাদের ইঞ্চি হবে কত, মাইনাস হবে না? যখন আমরা মাইনাস ক্লিক করতেছি, এখন প্রিভিউ অফ অন করলাম, দেখেন প্রিভিউ অফ অন কেন করতেছি, আমরা লাইভটা যেন দেখতে পাই। দেখেন অফ করলে আমার মাঝখান থেকে একটা কি পাত চলে যাচ্ছে না, অন করলে মাঝখানে একটা পাত চলে আসছে। তাহলে এখন যখন আমি ওকেতে ক্লিক করব, তার মানে আমার ধারণা করে নিতে হবে যে এখানে আমার নতুন একটা কি আসতেছে, শেপ আসতেছে, তাই না? কারণ ওই যে শেপটা ছিল ওইটার আর একটা ডুপ্লিকেট শেপ হচ্ছে, যেটার চারো সাইডে কতটুকু কম, 0.5 করে কম। তাহলে হচ্ছে এখানে ওকে করলাম, তাই তো? এখন এইখানে হচ্ছে যে বিষয়টা, আপনারা বলতে পারেন স্যার তাহলে আমরা এটা যদি চাই যে স্ট্রোক কালার নিব হোয়াইট একটা, জাস্ট আপনি এরকম রাখতে পারেন। যদি আপনি হোয়াইট একটা স্ট্রোক নিয়ে আপনি এখানে ফিলটাকে অফ করে দেন, তাহলে আপনার স্ট্রোক দেখা যাচ্ছে না। কিন্তু এক্ষেত্রে সমস্যা কি জানেন, যদি আপনি এরকম রাখেন সেক্ষেত্রে হচ্ছে আপনার যখন ডিজাইন করবেন তখন ডিজাইনের উপরে কি ঢেকে ফেলবে না। মনে করেন আমি এখানে যদি এর নিচে একটা শেপকে ড্র করি, ড্র করলাম, এটাকে হচ্ছে লেয়ার থেকে এর নিচে পাঠিয়ে দিচ্ছি। ওকে, এখন এটার কালার ধরন হচ্ছে ব্ল্যাক করি, তাহলে বুঝতে পারবেন, মানে যাক স্টক কালারই থাকুক, আমি ফিল কালার করলাম না। তাহলে এখানে কি একটা কাটা দেখা যাচ্ছে না? এর কারণ কি, এখানে একটা কালার দেওয়া আছে, তাই না? আর আমরা যদি এই শেপটাকে কি করে দিই, গাইডলাইন বানিয়ে দিই, কি করে দিই, যেগুলো হচ্ছে আমরা এখান থেকে গাইডলাইন গুলো টেনে আনতেছিলাম না, রাইট মাউস ক্লিক করে কি করি, কাকে ধরা আছে এটা খেয়াল করতে হবে। জাস্ট ফিল কালার নেই কিন্তু আমার এটার, তাহলে আমি ধরতেছি কিভাবে, স্ট্রোকের উপর ক্লিক করে। ঠিক আছে, যদি আমার এইটা সিলেক্ট থাকে তাহলে গাইড কে হবে, ওই শেপটা পিছনেরটা আর কি। ঠিক আছে, তাহলে আমরা এইটাকে ধরলাম, ধরে রাইট মাউস ক্লিক করলাম, এখানে কি করে দিচ্ছি, যখন মেক গাইড করলাম তখন কি আর এখানে সাদা দেখাচ্ছে না? ওইটা তো আর চিকন একটা না, ওটার মতো তো আর কোনো ইয়ে নেই। প্লাস হচ্ছে যেটা সমস্যা দেখেন, শুধু এইটাই সাদাটা সমস্যা না, আরো যে সমস্যা, আপনি যখন এখানে এই শেপটা আবার কি করলাম, জাস্ট কপি করলাম উপরে, এর উপরে কপি করলাম, করে এই শেপটাকে একটু দূরে সরিয়ে এটাকে কালার দিয়ে দিলাম। কি দিয়ে দিলাম, তার মানে কি আপনার এটা ঢেকে গেছে না? তারপরে তখন আপনার কি হ্যাজেল করা লাগতো, বারবার ওই গাইডটাকে উপরে উঠানো লাগতো না। মেন ফ্যাক্টর হচ্ছে এইটা যে আপনি গাইড নিচ্ছেন কিন্তু আপনার গাইডটা কি করতেছে, আপনার শেপে ঢেকে ফেলতেছে না। কিন্তু যখনই আপনি গাইড করবেন, গাইডলাইন করবেন, আপনি যাই আঁকেন না কেন গাইডটা হচ্ছে কি সবার উপরে শো করবে। বুঝতে পারছেন? মানে আপনি নির্বিচ্ছিন্ন ঝামেলা ছাড়া কি করতে পারবেন, আপনার এরিয়াটা আপনি বুঝতে পারবেন। এরপর হচ্ছে আপনি গাইডটা যদি বানাই নেন তাহলে হচ্ছে আপনি যখন প্রিন্ট করবেন, সিলেক্ট হবে। আমার গাইডটা লক করা আছে কতদিন, হ্যাঁ, যদি আমি গাইডের উপর ক্লিক করে যে আনলক করে দিই, খেয়াল করেন গাইডের উপর, কিসের উপর, হ্যাঁ, গাইড কখনো সরানোর প্রয়োজন নেই।
ওইটা আপনার মার্জিনের মতো আমরা গত ইসে কাজ করছিলাম না, গাইড আমার কখনোই সরানো লাগে না, ওইটা প্রিন্টে আসে না। কিন্তু যদি শেপ থাকে, ওই যে শেপ দিয়ে যে একটা গাইড নিলাম, ওইটা যদি আপনি করেন তখন আপনার কি করা লাগবে, ওটা সরাই দেওয়া লাগবে, তা না হলে আপনার ডিজাইনে কি ওইটা চলে আসবে। যেমন আমি যদি এখন এগুলো ধরেন একটা গাইড হিসেবে আপনি বলতে পারেন, তাই না? যদি আমি এখন থেকে সেভ এক্সপোর্টে যাই, দেখেন আমার গাইডকে দেখা যাচ্ছে, কিন্তু হোয়াইট যে শেপ দুটো ছিল দেখা যাচ্ছে না। তারপর হোয়াইট শেপ থাকলে মাস্ট বি ওটা কি দেখা যেত, সরাই দেওয়া লাগতো। যেহেতু আমার গাইড নিয়ে নিছি তখন আর কি এটা সরানোর প্রয়োজন নেই। তাহলে এখন আমার কি লাগবে, একটা ব্যাকগ্রাউন্ড বানানো লাগবে না? ব্যাকগ্রাউন্ড আমরা কি ওই শেপ থেকে বানাইতে পারি না? কিভাবে বানাবো তাহলে? জাস্ট আবার কোথায় যাব, অবজেক্ট, আমরা কতটুকু নিয়েছিলাম ব্লিড, 0.25 না? দেন আপনি ধরেন ব্লিডটা ভুলে গেছেন, ব্লিড কত নিয়েছেন, কি করছেন, তাহলে আসবেন কোথায়, সিলেকশন টুলে, এখানে দেখেন উপরে কি আছে, ডকুমেন্ট সেটআপ, এটাতে ক্লিক করেন, দেখা যাচ্ছে না ব্লিডটা কত নিছেন। সিলেকশন টুলে আসলে হচ্ছে আপনি কন্ট্রোল বারে দেখতে পারবেন সিলেকশন টুল। অন্য টুলে থাকলে এগুলো থাকবে, কিন্তু তারপর অনেক সময় নাও থাকতে পারে, তাই এই জন্য সিলেকশন টুলে আসলেই কি এটা মাস্ট বি থাকবে। তাহলে কোথায় যাবেন, ডকুমেন্ট সেটআপে ক্লিক করলেই কি জাস্ট দেখাই দিবে। হ্যাঁ, আপনি চেঞ্জও করতে পারবেন, যদি বেশি নিয়ে ফেলেন তাহলে আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। ধরেন আপনি 0.5 নিছেন, এখন যাচ্ছেন কত, 0.20 নিত, তাহলে 5 থেকে বন্ধ করে আমার লিঙ্কটা অলরেডি 1 আছে, তাহলে 4টা একসাথে চেঞ্জ হয়ে যাবে না। 0.20 করলাম, এখন হচ্ছে কিসে ক্লিক করলাম, ওকে, দেখেন আমার এটা কিন্তু একটু কমে গেছে না। দেন হচ্ছে আবার ডাবল ক্লিক করলাম, দেখেন পয়েন্ট কত আসছে, মানে জিরোটা সাধারণত আমাদের আসে না, তাই না? 0.5 মানে কি 50 না? ওকে, তাহলে আমরা এখন এটা কতটুকু বড় করব, অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ, এখন এখানে পয়েন্ট কত 2, তাই না? এখন প্লাস না মাইনাস, কারণ এখন আমরা বড় করব, তাহলে কি, তাহলে আমার মাইনাসটা থাকবে না। এখন দেখেন যখনই অফ অন করতেছি, মানে আসলে আমি যখন ভ্যালুটা চেঞ্জ করতে, দেখেন আমি আবার মাইনাস ইউজ করি, আপনার কিন্তু ওটা কি মানে বাহিরে না আসা পর্যন্ত এটা কি বোঝা যায়, মাইনাস একটু ভিতরে দেখতে না আসছে না? যখনই মাইনাসটা মুছে দিচ্ছি তখন কি হচ্ছে, শেপটা বাহিরে চলে যাচ্ছে, তাই না? শেপটা কোথায় যাচ্ছে, বাহিরে, মানে হচ্ছে আমরা যে 0.2 আমরা নিয়েছিলাম সেই অনুযায়ী আমাদের শেপটা ড্র হয়ে যাচ্ছে। তাহলে ওকেতে ক্লিক করলাম। এখন যখনই আপনি বাহিরেরটা নিয়ে নিছেন তখনই আর্টবোর্ডটার দরকার আছে, মাঝখানেরটার কোনো দরকার আছে? তাহলে মাঝখানেরটা আমি কি করে দিলাম, ডিলিট করে দিলাম। তাহলে এইটা হচ্ছে আমার কি ব্যাকগ্রাউন্ডের জন্য শেপ নিলাম, এটা চাইলে আপনি হোয়াইট রাখতে পারেন বা আদার্স কোনো কাজেও ব্যবহার করতে পারেন। আপনি এই ব্যাকগ্রাউন্ডটা চাইলে সবার শেষেও নিতে পারেন, বুঝতে পারছেন? কাজ করার সবার শেষেও নেওয়া যাবে, ঠিক আছে? এখন হচ্ছে দেখেন আপনারা এখানে প্রত্যেকটা কাজ করার জন্য আমি বলছি কি আগে কি করে নেবেন, এআই তে সেভ করে নেবেন না? বলেন, আমাদের খেয়াল করেন আর্টবোর্ডটা বুঝতেছেন না, যখন হচ্ছে কালোর সাথে কালোই আছে, এখন কি আর্টবোর্ডের দাগটা বোঝা যায়? কিন্তু যখন আমি হোয়াইটটা এখানে অ্যাপ্লাই করতেছি তখন কি কালোটা স্পষ্ট বোঝা যাচ্ছে। যদি আমি এখানে এই শেপটাকে ধরে হোয়াইট ব্যতীত অন্য একটা কালারও অ্যাপ্লাই করি তখন দেখবেন কালোটা ওর সাথে কি বোঝা যাচ্ছে না, কিন্তু কালো যদি ইউজ করি বোঝা যায়, মানে কম বোঝা যাচ্ছে না আগের মতো। জাস্ট এই কালোটা তো একটু যদি আরো ডার্ক, মানে ওইটা তো আরো ডার্ক, আর জাস্ট ওইটা একটু শ্যাডো মতো আছে যার কারণে বেশি বোঝা যাচ্ছে। যখন আপনি একদম ডার্ক কালো ইউজ করবেন তখন দেখবেন আরো কি হয়ে যাচ্ছে, হাইড হয়ে যাচ্ছে না? তাহলে গতদিন হয়তো আমরা এটা নিয়ে একটু আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে কি আমাদের এই বাহিরের যে লাইন রেড লাইন, এটা হচ্ছে কি ব্লিড লাইন, এটা হচ্ছে কি লাইন
ট্রিম লাইন বা আর্টবোর্ডের শেষ অংশ, আর আর্টবোর্ডের শেষ অংশকে কি বলে? ট্রিম লাইন। আর এটা হচ্ছে কি? সেফটি জোন বা সেফ জোন, ঠিক আছে? হ্যাঁ, এটা ডিলিট করছে হচ্ছে আমি একটা শেপ নিয়েছিলাম এখানে আর্টবোর্ড বরাবর, তাই না? এখন ওইটাকে আমার আর এখন প্রয়োজন নেই, তার জন্য এটাকে কি করে দিলাম? হ্যাঁ, মানে প্রথমে আমি একটা শেপ নিয়েছিলাম না, ওই শেপটা আমি কেন নিয়েছিলাম বলেই তো নিলাম, সেটা একটা হচ্ছে কি বানানোর জন্য, আর একটা হচ্ছে অফসেট পাথ। এখন মানে অফসেট পাথ এমনই একটা অপশন যেখান থেকে আপনি বড় করেন ছোট করেন নতুন একটা শেপ কি হবে? তৈরি হবে। যখন নতুন একটা কপি হচ্ছে তখন তো আর ওটার আমার দরকার নেই। যদি এমন হইতো যে অফসেট পাতে নতুন শেপ তৈরি হচ্ছে না, বুঝতে পারছেন, নতুন শেপ তৈরি হচ্ছে না, তাহলে তো আর ওইটা আমার থাকতো না, ওইটাই। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের জন্য। হ্যাঁ, আমরা পাই না ডিজাইনের মধ্যে কয়টা জিনিস পাই? দুইটা, একটা হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড আর একটা হচ্ছে কি কন্টেন্ট। একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড আর একটা কি কন্টেন্ট। ব্যাকগ্রাউন্ড গুলো হচ্ছে কোন পর্যন্ত যাবে? একবারে ব্লিড পর্যন্ত। এখন বলতে পারেন তাহলে স্যার প্রত্যেকটা শেপই কি আমি ব্লিড পর্যন্ত নিব? না, মানে আপনার যেগুলো পেজের লাস্ট পর্যন্ত আপনি নেবেন সেগুলো কি ব্লিড, মানে আমার ধরে নিতে হবে ব্লিডটা হচ্ছে কি আমার পেজের শেষ অংশ। আর অবশ্যই কন্টেন্ট যেগুলো, কন্টেন্টগুলো সেফ জোনের বাইরে কোথাও ব্যবহার করা, যদি প্রয়োজন হয় আপনি 1-2 পিক্সেল কি করতে পারেন, মানে এটা হচ্ছে আপনার জায়গায় মানে একদম না পারতেছেন তখন সেক্ষেত্রে মিলাইতে পারতেছেন না, তাই জন্য কন্টেন্ট সবই কি করতে হবে? পার্থক্যটা বুঝেন। আমরা ডিজাইনকে সুন্দর করার জন্য, ঠিক আছে, বা পিছনে একটু ক্রিয়েটিভিটি তৈরি করার জন্য যে শেপগুলো ব্যবহার করি, ঠিক আছে, এগুলো হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড, এগুলো হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড। আর কন্টেন্ট বলতে যেমন এই পিকচারটা, এটাও কি কন্টেন্ট। এখন এটা কিন্তু হচ্ছে ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। আর যখন আমরা কোনো ডিজাইনের ভিতরে কোনো ইনফরমেশন ব্যবহার করব, কি ব্যবহার করব? মানে যে কোনো তথ্য ব্যবহার করব, এই তথ্যটা হচ্ছে কি কন্টেন্ট। যে তথ্যটা ব্যবহার করব এটাই কি কন্টেন্ট। এটা হতে পারে আপনার কিউআর কোড, আইকন, তাহলে আইকন প্লাস হচ্ছে কি আইকন, যে হাইলাইট না মানে হচ্ছে আপনার আইকন। ইনফরমেশন বলতে আমরা সেটা বিজনেস ইনফরমেশন হতে পারে, কন্টেন্ট ইনফরমেশন হতে পারে, আপনার লোগো হতে পারে, ঠিক আছে, এগুলো সব কি কন্টেন্ট, ঠিক আছে। এখন আইকনটা তো হচ্ছে আমরা কি একটা নাম্বারকে বোঝানোর জন্য ব্যবহার করি না, তার মানে ওটা নাম্বারের সাথে কি রিলেটেড, তার মানে ওটাও কিসের মধ্যে চলে আসতেছে? কন্টেন্টের মধ্যে। তাহলে আমাদের যত কন্টেন্ট থাকবে সকল কন্টেন্ট কোথায় থাকবে? এখন এক কথায় যদি বলি, আপনার টেক্সটের ক্ষেত্রে যত টেক্সট আপনি লেখালেখি করবেন সব কোথায় থাকবে? সেফটি জোনের ভিতরে। এখন টেক্সটের সাথে যদি কেউ জড়াই যায়, টেক্সটের সাথে যদি কেউ জড়িয়ে পড়ে কিভাবে? যেমন আইকনের সাথে যখন টেক্সট হচ্ছে তখন আইকন টেক্সটের সাথে জড়িয়ে গেল না? ধরেন একটা শেপের সাথে কি বাটন ইউজ করতেছেন, তখন বাটনটা কি জড়িয়ে গেল না? তখন প্রয়োজনীয় ক্ষেত্রে আপনি ওটা কোথায় রাখবেন? ডিজাইনের সাথে মিল রেখে ওটা সেফটি জোনের ভিতরে রাখবেন। আবার যদি এই টাইপের বাটন হয় তখন এটা কোথায় চলে যাচ্ছে? পুরো ব্যাকগ্রাউন্ডের সাথে না? তো এখন এটা আপনারা আস্তে আস্তে যখন কিছু ডিজাইন প্র্যাকটিস করবেন দেখবেন অটোমেটিকলি কি চলে আসবে? আইডিয়া চলে আসবে, বুঝতে পারছেন? তাহলে এক কথায় মনে রাখবেন, কন্টেন্ট সর্বদাই কোথায় থাকবে? সেফটি জোনের মধ্যে। আর ডিজাইন কোন পর্যন্ত যাবে? একদম ব্লিড পর্যন্ত। কোন পর্যন্ত? ব্লিড পর্যন্ত। ওকে, আমাদের এটাকে ডাউনলোড হয়েছে দেখি একটু। ব্যাকগ্রাউন্ডটা আমাদের নেওয়া কি কমপ্লিট না? তাহলে ব্যাকগ্রাউন্ডটা কোন পর্যন্ত যাবে? ব্লিড পর্যন্ত। তাহলে এখানে আমাদের ইলাস্ট্রেটরের ডিজাইনের ক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখতে হবে, যখন আমার যে শেপটার কাজ শেষ সেটাকে কন্ট্রোল 2 দিয়ে কি করে দিব? লক করব। এখন লক করার জন্য আমাদের দুইটা ওয়ে, একটা হচ্ছে কিবোর্ড থেকে শর্ট কমান্ড কন্ট্রোল
টু। আরেকটা হচ্ছে লেয়ার থেকে জাস্ট আমি যে শেপটাকে লক করব সেটার এই যে চোখের পাশে যে জায়গাটা এখানে মাউস নিলে কি শো করতেছে টাগল লক, টাগল, দেন এইটাতে ক্লিক করলে কি হয়ে যাবে, আর লক হওয়া মানে হচ্ছে আমরা এটাকে কোনো প্রকারের এডিটও করতে পারবো না, এটাও কোনোভাবে সিলেক্টও হবে না, বুঝতে পারছেন? তাহলে এই ক্ষেত্রে আমাদের কাজ করতে কি হবে, সহজ হবে, কারণ আমি উপরে একটা শেপ ড্র্যাগ করে সিলেক্ট করতে গেলে নিচেরটা ধরা হয়ে যাবে না, জাস্ট ক্লিক করলে নিচেরটা ধরা হবে না, কিন্তু ড্র্যাগ করলে কি নিচেরটা সহ ধরা হয়ে যাবে। তো এই জন্য হচ্ছে আমার যেটা করতে হবে, ফাইল থেকে কি করা লাগবে, প্রত্যেকটা কাজের শেষে ওই লেয়ারটাকে লক করে দিতে হবে, ঠিক আছে? তাহলে হচ্ছে দেখেন আপনাদের হচ্ছে প্রথম আমরা কি করি, উপরের যেটা এটা হচ্ছে কি লোগো আছে না, তাহলে আমরা লোগোর ক্ষেত্রে কি বলতে পারি, জাস্ট ইওর লোগো, এই লেখাটা লিখতে পারি না? তো লেখার জন্য আমরা সিম্পলি কি নিব, একটা টেক্সট নিব, তাই না? তাহলে হচ্ছে কি করি, ইওর লোগো। এখন আমাদের ফন্ট ডিজাইনের ক্ষেত্রে একটা ফন্টের ক্ষেত্রে যে পরিবর্তনগুলো আমরা ফটোশপেও করেছি এখানেও কি সেম অপশনগুলো পাবো, সেটা হচ্ছে কোথায়, ক্যারেক্টরে যাব, যাওয়ার পরে দেখেন প্রথমে যে অপশনটা এটা হচ্ছে কি ফন্ট ফ্যামিলি, তার মানে আমরা যে ফন্টটা ইউজ করতে চাচ্ছি সেই ফন্টের নাম, দেন তারপর হচ্ছে কি ফন্টের স্টাইল, যে আমি কোন টাইপের ফন্ট ব্যবহার করতে চাচ্ছি, তারপর হচ্ছে কি ফন্টের সাইজ, আমি কত সাইজের ফন্ট ব্যবহার করতে চাই, দেন এরপর হচ্ছে কি লিডিং, লিডিংটা হচ্ছে কি জাস্ট যখন প্যারাগ্রাফ হবে প্যারাগ্রাফের মধ্যে দুইটা লাইনের মধ্যে যে গ্যাপটা এটা আমরা কিসের মাধ্যমে কন্ট্রোল করব, লিডিং এর মাধ্যমে। এরপর হচ্ছে দেখেন এটা ট্র্যাকিং, এরপর হচ্ছে কি ট্র্যাকিং, ট্র্যাকিংটা হচ্ছে কিসের মধ্যে, দুইটা ওয়ার্ড না ক্যারেক্টার, দুইটা ক্যারেক্টারের মধ্যে কি করা, স্পেস কম বেশি করা, তার মানে যদি এ আর বি লিখি তার মানে এ আর বির মধ্যে কতটুকু ফাঁকা থাকবে সেটাকে নিয়ন্ত্রণ করবে ট্র্যাকিং, ওকে। আর সেট দ্য লিডিংটা হচ্ছে কে নিয়ন্ত্রণ করবে, দুইটা লাইন, মনে করেন হচ্ছে ফার্স্ট লাইন সেকেন্ড লাইন, দেন বাকি এখানে আরো নতুন কিছু অপশন আছে দেখছেন, এই অপশনটা হচ্ছে কি আপনার টেক্সটের হাইটকে কতটুকু রাখতে চাচ্ছেন, টেক্সটের হাইট, মনে করেন আপনি টেক্সটের ওয়াইড রাখলেন 100%, হাইট রাখলেন 120, তার মানে টেক্সটটা ওয়াইড থেকে হাইটে কি একটু বেশি হবে। এখন এটা হচ্ছে কিসের, আপনার ফন্ট ডিজাইনার যে সাইজের ফন্টটা ডিজাইন করছে তার থেকে বেশি, ঠিক আছে? যদি ওয়াইডকে বাড়ান তাহলে কি হবে, দেন হাইটটা 100 রাখলেন ওয়াইডটা 120 করলেন, তার মানে ওয়াইডটা একটু মোটা হবে, হ্যাঁ এটা কিন্তু স্পেস মোটা হবে না, কে মোটা হবে, ক্যারেক্টারটা, বুঝতে পারছেন? তাহলে এটা হচ্ছে আমাদের কি ফন্টের কাজগুলো। তাহলে আমাদের পূর্বের মতো এখানে কি সার্চ করলে আমরা ফন্টগুলো পেয়ে যাব না, তাহলে আমরা কয়েকটা ফন্টের নাম, ইওর লোগো হার্ট লেখাটা লিখে ফেললাম নাকি, মানে এখন আপনি যদি মনে করেন যে স্যার আমি হচ্ছে আগে লিখবো না আগে কি করব, ডিজাইন করব, তাও করতে পারেন। আবার যদি মনে করেন স্যার না আমি উপর থেকে শুরু করবো আস্তে আস্তে কি নিচের দিকে ডিজাইন করতে করতে যাব। তো এখন আমাদের ডিজাইনের ক্ষেত্রে আপনি যেহেতু এখন কপি করবেন, এখন আপনি যে কোনো একটা ওয়ে করতে পারেন, কারণ আপনার সামনে ডিজাইন একটা রেডি আছে। আর যখন আপনি নিজে ডিজাইন করবেন তখন হচ্ছে আপনার কাজ হচ্ছে আগে কন্টেন্টগুলো লিখে নেবেন, কন্টেন্টগুলো সাজাবেন, দেন ওই কন্টেন্ট অনুযায়ী আপনার ডিজাইনটা কি করবেন, সাজাইতে হবে, ঠিক আছে? তাহলে এখন আমরা যে কোনো ওয়েতে করতে পারি। তাহলে উপরে আমরা এটার আগে যেটা করি সেটা হচ্ছে আগে হচ্ছে আমরা কিগুলো করি, শেপগুলো করে নিই। তাহলে প্রথমে আমার টপ সাইডে একটা শেপ আছে, দেখেন কি শেপ, রেক্ট্যাঙ্গেল টাইপের না, তাহলে আমরা এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল ড্র করি, কি ড্র করি, রেক্ট্যাঙ্গেল, কোথা থেকে, পেজের একদম বাহির থেকে দরকার হয়, যেহেতু আমরা বাহির থেকে নিলে কোনো সমস্যা আছে, তাহলে এখান থেকে একটা ড্র করলাম যেটার কালারটা হচ্ছে কি আছে, এটার কালার সাদা আছে আর আমার এটার কালার কালো আছে। দেন এটা কিন্তু উপর থেকে কি করা আছে, অনেকটা নিচে নামানো আছে না, মানে এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড, এটা কি, আর এটা হচ্ছে কি শেপ, তাহলে এটা হচ্ছে উপর থেকে কি করবেন
জাস্ট নিচে একটু নামাই দিলেন যতটুকু আপনি উপরে ফাঁকা রাখতে চাচ্ছেন। ওকে, এখন এখান থেকে আপনার এই সাইডটা হচ্ছে কি আরো পিছনে পিছানো আছে না, আর এই সাইডটা এদিকে বাড়ানো আছে। তো সেক্ষেত্রে আমি আগে যে কোনো একটা কর্নার কি করে নিচ্ছি, ফিক্সড করে নিচ্ছি। নিয়ে আমরা এখান থেকে কি নিলাম, ডিরেক্ট সিলেকশন টুল কি নিচ্ছি। এখন ডিরেক্ট সিলেকশন টুলের কাজ হচ্ছে কি নির্দিষ্ট একটা অ্যাঙ্করকে কি করা, মডিফাই করে ধরে মডিফাই করা। তাহলে আমরা যদি এই কর্নারটাকে ধরি, ক্লিক করলাম, বাকিগুলো দেখেন কি হোয়াইট হয়ে গেছে না। আর এটা হচ্ছে কি আমি কিন্তু রাউন্ডেড না, এখন কাকে ধরছি, পাতের অ্যাঙ্কর পয়েন্ট। ওকে, এখন সবগুলোই কালো আছে, যখনই একটাতে ক্লিক করতেছি বাকিগুলোর মাঝে একটু হোয়াইট হোয়াইট আসছে আর এটা কি কালো হচ্ছে। দেন এখন আমি এখানে মাউসের লেফট বাটন প্রেস করে ধরে টান দিলাম আর সাথে কি ধরে রাখলাম, শিফট। কি ধরলাম, শিফট। কেন ধরলাম, যেন এটা আমার কি যায়, মানে একটু সোজা যায়। আপনি জাস্ট আপনার এভাবেও নিতে পারেন। ওকে, অথবা আরো সহজ টেকনিক হচ্ছে এটাতে ক্লিক করলেন, সিলেক্ট আছে না, এখান থেকে কি করবেন, কিবোর্ড থেকে যে রাইট অ্যারে আছে, কি আছে, রাইট অ্যারে কি করতে থাকেন, ক্লিক করতে থাকেন। ওকে, তাহলে কি হচ্ছে আপনার এই সাইডটা কিছুই ধরা লাগবে না, জাস্ট এইটাতে ক্লিক, আগে অ্যাঙ্করটা কি করবেন, সিলেক্ট করে নেবেন, দেন সেম আরেকটা বানাচ্ছি তাহলে বুঝবেন। তাহলে আমার এটা কমপ্লিট না, এটার কালার কি আছে, জাস্ট এখানে নীল কালার আছে, তাই তো। দেন এটা আমি অ্যাপ্লাই করলাম, অপাসিটিটা কিন্তু কমানো আছে, অপাসিটিটা আমরা পরে কমাচ্ছি। এখন হচ্ছে এই সাইডে আবার আরেকটা কি নেবেন, রেক্ট্যাঙ্গেল নেবেন না, এই সাইডে কি আরেকটা রেক্ট্যাঙ্গেল নেবেন না। দেন এই রেক্ট্যাঙ্গেলটা আবার এখানে কি করেন, উপর থেকে একদম এই সমান পর্যন্ত ড্র করেন নাকি, জাস্ট যতটুকু ওভারল্যাপ করছে। আমি এখন কোন সাইডটা মিলাচ্ছি, নিচের সাইড মিলাচ্ছে আর কি, ঠিক আছে। তার মানে আপনার এই বরাবর কি করেন, ছেড়ে দেন, সরি রেক্ট্যাঙ্গেল ড্র হয় না আমার। ওকে, তাহলে এই পর্যন্ত নিলাম না। এখন এটার ফিক্সড রাখবো কোন কর্নারটা, নিচেরটা, কারণ উপরেরটা এদিকে সরাবো, তাই না। মানে এটা হচ্ছে দেখেন আপনি চাইলে নিচেরটাও ই করতে পারেন বা উপরেরটা, ধরেন আপনি এই বরাবর নিলেন, তার মানে এখন কোনটা ফিক্স থাকবে, উপরেরটা ফিক্স থাকবে না, মানে আরেকটা হচ্ছে এদিকে নেন, এখন উপরেরটা ফিক্সড রাখবেন নাকি, তাহলে আপনি ধরবেন কোনটাকে, নিচেরটাকে। মানে আপনার বিষয়টা হচ্ছে আপনি কোন সাইডটা অ্যাকুরেট নিছেন সেটা আপনি আপনার মতো নেবেন। নেওয়ার পর এখন হচ্ছে যদি এখন কোন এরে, লেফট এরে, এখন হচ্ছে কোন দিকে, বাম দিকের এরেটা। মানে যখন আপনি ডান দিকে সরাবেন তখন ডান দিকের এরেটা, যখন বাম দিকে সরাবেন তখন বাম দিকের এরেটা। এখন হচ্ছে দেখেন আমার এই শেপটা কোথায় যাবে, নিচে যাবে না, তাহলে আপনি এখান থেকে লেয়ার থেকে ধরে কি করেন, নিচে নামিয়ে দেন, তাহলে এটা কোথায় চলে আসবে, নিচে চলে আসবে না। দেন এটার কালারকে আমি একটু অ্যাশ কালার, মানে পিকচার যেগুলোতে আমরা ব্যবহার করি সেগুলোকে একটু অ্যাশ কালার ইউজ করলে সহজে সবাই বুঝতে পারে যে এখানে একটা পিকচার ইনসার্ট হবে। দেন তাহলে এটা কমপ্লিট না শেপ, আর এটার অপাসিটিটা আমাদের কি হবে, একটু কমবে। তাহলে আমরা এই শেপটাকে ধরলে উপরে দেখেন কি আছে, অপাসিটি অপশন, এখান থেকে আমরা কি করে নিব, 100 এর জায়গায় যদি 80 দিই তাহলে কি কমে যায়, নিচের অবজেক্ট একটু দেখা যাচ্ছে না। ওকে, তাহলে আমাদের দুইটা শেপ কমপ্লিট। এরপর আবার এখানে একটা শেপ লাগবে নাকি, তাহলে এটার জন্য আবার কি করেন, রেক্ট্যাঙ্গেল নেন, নিয়ে হচ্ছে এটা চিকন আকার হবে না। এখন দেখেন আমার রেক্ট্যাঙ্গেলটা এখানে ড্র করার পরে এটা কোথায় একটু উপরে উঠবে নাকি, ওঠার পরে এটাকে আমি হচ্ছে এই বরাবর মিল রাখলাম। খেয়াল করেন আমি কোথায় মিলাচ্ছি, দেখেন এখানে এই জায়গা ক্রস ছিল না, আমি এখানে কি করছি, ক্রস মিলাইছি। দেন এর এখানে কি ছিল, এই জায়গা না অ্যাঙ্কর পয়েন্টটা, তার জন্য এখানে কোথায় মিলাচ্ছি, জাস্ট এখানে যতটুকু রাখতেছি এই এই জায়গা কি করতেছি, মিলাইলাম। তার মানে এই জন্য আমি কিভাবে বুঝতেছি যে এই সাইডটা আমি ফিক্সড রাখতেছি, জাস্ট এই যে মিলাইলাম, তার মানে কি এখন কোন কর্নারটা ফিক্সড, উপরেরটা। তাহলে এখন বাড়াবো কোন দিকেরটা, নিচেরটা। তাহলে এখান থেকে কি করলাম, জাস্ট এইটাতে ক্লিক করলাম, অ্যারো, জাস্ট লেফট অ্যারো ক্লিক করলে কি ক্লিয়ার। এখন বাহিরে যেগুলো আছে
এগুলো নিয়ে আমার কোনো চিন্তার কোনো কারণ নেই, কারণ হচ্ছে বাইরে এগুলো আমরা কেটে ফেলতে পারবো, তাই না? তাহলে এটা চলে গেল নাকি? তারপরে হচ্ছে নিচের শেপটা। এখন নিচের শেপটা নেওয়ার জন্য আমরা কি করতে পারি? জাস্ট এইটাকেই অল্টার দিয়ে কপি করে নিচে নিয়ে আসতে পারি না? কিন্তু এখানে হচ্ছে কি ওইটা থেকে নিচেরটা একটু বড় করতে হবে। তাহলে এই জায়গাটা আমি এই বরাবর রাখলাম, ওর থেকে একটু বড় হয়েছে না? এখন হচ্ছে এই সাইডটাকে টান দিয়ে কি করে দিই? প্রবলেম নেই, আমাদের যেটা যে রেশিও অনুযায়ী আসছে সেভাবে করতেছি। তাহলে এতটুকু ক্লিয়ার? দেন এরপর হচ্ছে আপনি যেটা করবেন, এখান থেকে আপনি কি নেবেন? কিউআর কোড। ওকে, তাহলে কিউআর কোডটা কিভাবে নিয়ে আসবেন? আপনি গুগলে চলে যাবেন নাকি? কিউআর কোডটা আমরা ফন্টের সাথে ইউজ করব এখন না। তাহলে আমাদের আর কোনো শেপ আছে কি দেখেন তো? এখন যে শেপগুলো আছে সবগুলো হচ্ছে কিসের সাথে? আইকনের সাথে, তাই না? তাহলে এখন হচ্ছে আজকে আরেকটা টেকনিক শেখাবো। ইলাস্ট্রেটরের কাজের ক্ষেত্রে আইকনগুলো আপনাদের কি করে রাখা লাগবে? সেভ করে রাখা লাগবে, বুঝতে পারছেন? জাস্ট একটা পেজে যদি সেভ করে রাখেন তাহলে আপনার বারবার অনলাইন থেকে ডাউনলোড করা লাগবে না আর কি। এটা আমরা লাস্টে দেখব। তাহলে এখান থেকে এখন আমাদের কাজ কি? লেখালেখির কাজ শুরু না? তাহলে প্রথমে হচ্ছে আমরা এখানে কি লিখতেছি? ইওর লোগো, তাই তো? এটা ডিলিট করে দিয়েছিলাম আর কি আগে শেপ ডিজাইন করার জন্য। লোগোটা, ইওর লোগোটাকে নিলাম, নেওয়ার পরে আমরা হচ্ছে আসলে প্রপার্টিজ থেকেও কি ক্যারেক্টারটা পেয়ে যাবো না? দেন এখান থেকে আমরা কি করি? পপিন্স লোগোর ক্ষেত্রে হচ্ছে আমরা কি ইউজ করতেছি? একটু বোল্ড নিয়ে হচ্ছে এখানে ইওর লোগো। আপনি চাইলে হারও লিখতে পারেন। ওকে, এটার কালার ব্ল্যাক আছে, হোয়াইটের উপরে ব্ল্যাকই থাকুক। দেন এরপরে হচ্ছে আমার আবার একটা কি নিতে হবে? টাইপ টুল নিতে হবে। এখন এখানে দেখেন, আপনি যদি বাহির থেকেও লিখেন বা হচ্ছে ওই শেপকে ধরে রাখেন, দেখেন ওই শেপকে ধরে রাখলে কি হয়ে যাবে? দেন মাঝে ক্লিক করলে হবে না, কিন্তু এই জায়গার ক্ষেত্রে আপনি যদি কর্নারের দিকে ক্লিক করেন পাতে, তাহলে কি হবে? এরিয়া টাইপ টুল হয়ে যাবে, ঠিক আছে? দেন তাহলে আমরা মাঝে ক্লিক করলে কি এটার হচ্ছে? তাহলে আমরা এখানে এখন কি লিখি? উই প্রোভাইড, তাই তো? এখন হচ্ছে আমরা ছোট হাতের বড় হাতের আমরা ম্যানুয়ালি দেখেন একটু বড় করাও শিখাই দিব। ওকে, এখন উই প্রোভাইড আমরা লিখলাম, লেখার পর হচ্ছে এখন হচ্ছে এটাকে আমাদের প্রয়োজন মতো কি করি? এখন এই লেখাটা দেখেন টোটালি কি আছে? বড় হাতের আছে না? এখন আমাদের ইলাস্ট্রেটরে ছোট বড় হাতের লেখার ক্ষেত্রে কোনো প্রবলেম নেই, সেটা হচ্ছে আপনি চেঞ্জ করতে পারবেন আমাদের ওয়ার্ডের মতো সেম ওয়েতে। তার জন্য হচ্ছে আপনি কি করবেন? টাইপ টুলে যাবেন, যাওয়ার পর দেখেন কি আছে? চেঞ্জ কেস। আপার কেস মানে কি? সবগুলো বড়, লোয়ার কেস মানে সবগুলো ছোট, টাইটেল কেস মানে শুধুমাত্র প্রথম অক্ষরটা বড়, সেন্টেন্স কেস মানে প্রতি সেন্টেন্সের প্রথম অক্ষর বড়, টাইটেল কেস মানে হচ্ছে প্রতি ওয়ার্ডের আর কি প্রথম অক্ষর বড়। তাহলে আমরা এখন কি ইউজ করব? আপার কেস। এখন আপার কেস যদি করার পর যদি আপনার মনে হয় যে না আসলে কি করতে হবে? টাইটেল কেস করতে হবে, তাহলে আপনি আবার কি করতে পারবেন? টাইপ টুল থেকে যে লোয়ার কেস টাইটেল কেস যে কোনোটাই আবার চেঞ্জ করে নিতে পারবেন। মানে আমরা ওয়ার্ডে যেভাবে চেঞ্জ করছি না সেম ভাবে। দেন এখন হচ্ছে দেখেন আমার এই লেখাটা কি হবে? লাইট হবে না, চিকন হবে। তাহলে আমরা প্রপার্টিজ থেকে বা হচ্ছে ক্যারেক্টার প্যানেল থেকে আবার কি করি? পপিন্সেরই লাইট, যেহেতু পপিন্সের থিঙ্ক বা লাইট আছে, তাই না? লাইট ব্যবহার করার সাথে সেটা কি হয়ে গেল? কালারটার ক্ষেত্রে দেখেন আমার এখানে কিন্তু কোনো কালার নেই, আছে? তাহলে আমাদের কালারটা কোথা থেকে চেঞ্জ করতে হবে? অ্যাপিয়ারেন্স থেকে, অথবা আমি এখান থেকে বা এখান থেকেও চেঞ্জ করতে পারি। তাহলে অ্যাপিয়ারেন্স থেকে ফিল কালারটাকে ডাবল ক্লিক করি, করে হচ্ছে এখানে কি কালারটা হোয়াইট দিয়ে দিই। এখন এখানে আরেকটা বিষয় হচ্ছে আপনি যদি হোয়াইট কালার ইউজ করেন, হোয়াইট করতে পারেন, ব্ল্যাক ইউজ করতে চান তাহলে কি ব্ল্যাক ইউজ করতে পারবেন অ্যাপিয়ারেন্স থেকে। যদি আপনি এখানে স্ট্রোকও কিন্তু এই লেখাগুলোতে আসে, ঠিক আছে? জাস্ট স্ট্রোক যদি থেকে থাকে তাহলে স্ট্রোক কি করবেন? বন্ধ করে দিবেন। তাহলে এরপরের লেখাটা কি হবে? ক্রিয়েটিভ সলিউশন না? তাহলে এখন হচ্ছে দেখেন, আর এখানে একটা বিষয় আমি একটু আগে ফন্টের সাইজ কত রাখছি দেখেন তো, 20। পপিন্স হচ্ছে কি লাইট না? তাহলে আমি যদি আবার লিখি তাহলে কিন্তু আমার সেম লেখাটাই হবে।
বুঝতে পারছেন? আবার লিখলে কি এই সেম লেখাটা এখানে আসবে, ঠিক আছে? হ্যাঁ, এখন তাহলে আমার বোল্ডটাকে আবার নিজের ম্যানুয়ালি করে নিতে হবে না, অথবা আপনার এইখানের এইটাকে কপি করে নিয়ে আসতে হবে। তাহলে এখানে লিখব কি, ক্রিয়েটিভ। ওকে, ক্রিয়েটিভ লেখাটাকে লিখলাম। আমি এখানে বড় করার ক্ষেত্রে দেখেন শিফট ধরে কি করতেছি, বড় করা লাগবে না, জাস্ট আমি যদি হচ্ছে ফন্টকে চেঞ্জ করি তাহলে একটু বড় হবে না? তাহলে ফন্টকে হচ্ছে এটা জায়গায় কি করলাম, জাস্ট বোল্ড করলাম। ওকে, দেন বোল্ড করার পরে আমাদের এখানে মিলে যাচ্ছে না এটার সাথে, এটার কালার কি হবে, হোয়াইট। এখন এখানে একটা বিষয় খেয়াল করেন, আই ড্রপার টুল দিয়ে যদি হোয়াইট করি তাহলে আই ড্রপার টুলের গতদিন আমরা দেখছি কালার ডিস্ট্রিবিউট আর একটা হচ্ছে কি কালার পিক, তাই তো? দেন আজকে ওই যে কালারটা যে পিক করে, কালারের সাথে বৈশিষ্ট্যও কি করে, পিক করে। কালারের সাথে কি পিক করে, যেটা শেপের ক্ষেত্রে বুঝতে হলে যদি কোনো শেপে মানে ইয়ে থাকে, স্ট্রোক থাকে, তাহলে বুঝতে পারবেন, সেটা অন্যটাও স্ট্রোক হয়ে যাবে। তা আমরা যদি লেখায়ও কালারটা সেম ভাবে এই লেখা থেকে নিতে যাই, তাহলে দেখেন ওই বৈশিষ্ট্যটা এখানে কি নিয়ে নিছে না? তার মানে এখানে দেখেন আপনি ফন্ট সাইজ করার ক্ষেত্রে আইড্রপার টুল আপনাকে হেল্প করতেছে না, যে আপনার আগেরটা যা লিখছেন আইড্রপার টুল দিয়ে ক্লিক করলে কি এটাও সেম চলে আসবে। তা বিষয়টা হচ্ছে আমি যদি এইটাতে ক্লিক করি তাহলে দেখবেন কি এটাও সেম ভাবে নিয়ে নিছে না? তো এখন বিষয়টা হচ্ছে কি আপনি চাচ্ছেন এরকমটা না, শুধুমাত্র কাকে নিতে, অনলি কালার, অনলি। তাহলে আপনার কিবোর্ড থেকে শিফটকে ধরতে হবে। কি ধরতে হবে? শিফটকে ধরে যদি ক্লিক করেন তাহলে কি নেবে, অনলি কালার নেবে। ওকে, যদি শিফটকে না ধরেন তাহলে কি নেবে, কালার, মানে ওই শেপের যতগুলো স্টাইল বা বৈশিষ্ট্য আছে সব নেবে। তাহলে এক আই ড্রপারের কয়টা ব্যবহার জানলাম আমরা, তিনটা। যদি অল্টার ধরেন তাহলে আপনি যে শেপকে ধরে আছেন ওই শেপকে, মানে একটা শেপকে ধরে বাকিগুলোকে অল্টার ধরে কি করতে পারবেন, কালার বৈশিষ্ট্য ডিস্ট্রিবিউট করতে পারবেন, তাই না? আর যদি হচ্ছে কোনো কিছুই না ধরেন তাহলে কালার শুধু পিক হবে না, কালারের পাশাপাশি ওর বৈশিষ্ট্যও পিক হবে, মানে ওর বৈশিষ্ট্যকে ধারণ করে নিবে। আর যদি হচ্ছে আপনি শিফটটাকে ধরে নেন তাহলে অনলি কালার পিক করবে, ঠিক আছে? তাহলে আমরা কন্ট্রোল জি দাবার একটু ব্যাকে যাই, যাওয়ার পর এটাকে আমরা হচ্ছে কি সাজাই নিই না? এখন হচ্ছে দেখেন এই প্রত্যেকটা লেখার অ্যালাইনমেন্ট থাকবে কোথায়, সেন্টারে। কারণ আমার এই লেখাগুলো যেন পরবর্তী কেউ ছোট বড় করলে কি মিডিল থেকেই কি হয়, কম বেশি হয়। যদি আপনি মনে করেন না স্যার এটা রাইট সাইডে রাখবো এর সাথে মিলায়, তাও কি, তাহলে অ্যালাইনমেন্টটা কোন দিকে থাকবে, রাইটে। মানে যে সাইডটা আপনি ফিক্সড রাখতে চাচ্ছেন সেই সাইডটাতে অবশ্যই অ্যালাইনমেন্ট রাখতে হবে। আমি তো যে রাইট সাইডে রাখলাম, মানে আদার্স গুলোর ক্ষেত্রে বলতেছি আমি। এরপরে কি হবে, সলিউশন লেখা। এখন সলিউশন লেখাটা কি, এইটা আর এইটা প্রায় কাছাকাছি না? বড় হাতের, এইটাও কিন্তু বড় হাতের লেখা নেই। তাহলে আমরা কি করি, জাস্ট এখান থেকে টাইপ থেকে চেঞ্জ কেস আপার কেস করে দিই। তাহলে এইটাকে আমি অল্টার দিয়ে আরেকটা কপি করে নিয়ে আসলাম। ওকে, আয়নে এখন হচ্ছে কি টাইপ টুল নিলাম, নিয়ে এখানে ডাবল ক্লিক করে এটাকে কি করলাম, সিলেক্ট করলাম। এখন এখানে লিখে দিচ্ছি কি সলিউশন। ছোট হাতের আছে, আমরা কি করতে পারি, অবজেক্ট থেকে, সরি টাইপ থেকে আপার কেস। এখন এটা আরেকটু কি করা লাগবে, একটু বোল্ড করা লাগবে এবং একটু বড় করা লাগবে, তাই না? আমরা জাস্ট এখানে টেনেই কি করতে পারি, বড় করতে পারি। আর লাইট দেওয়া আছে, এখান থেকে আমরা কি করি, মিডিয়াম না, লাইটের পরেরটা কি আছে দেখেন, রেগুলার না, রেগুলার ইউজ করলাম। তাহলে একটু কি হয়ে গেল, মোটা হয়ে আসছে না? তাহলে এটাকে এখানে বসাইলাম, বসানোর পরে দেখেন এই তিনটাকে ধরবো, আর এরপর আরো একটা আছে, তাই না? তাহলে এইটা হচ্ছে আবার এই সেম রেগুলার লেখা আছে না, খেয়াল করেন। তাহলে এটাকে আমরা কি করি, অল্টার দিয়ে একটা কপি করি। এখন হচ্ছে আমি কি লিখি, টু গ্রো ইয়োর বিজনেস। আমি যদি ক্যাপস লক দিয়ে লিখি তাইলে তো আমার কি করা লাগতেছে না,
হচ্ছে কি জাস্ট এটা লেখাটা এখন একটু কি হবে, সাইজ ছোট হবে না? তাহলে 25 আছে, 25 থেকে আমরা কত করি, 18 করলাম। কত করলাম? এখানে একটা বৈশিষ্ট্য আবার আছে কি, যে আমাদের এটার সাথে লিডিংটাও কি চেঞ্জ হয়ে যায়। যদি চেঞ্জ না হয় তাহলে কি করে নিতে হবে, চেঞ্জ করে নিতে হবে। যখন 18 ইউজ করলাম আমাদের কি পারফেক্টলি জায়গায় চলে আসছে না? তো আমার এই লেখাগুলোকে একটু নিচে নামাইলে কি ভালো লাগবে, বা হচ্ছে এদেরও কি করা আছে, একটু নিচে রাখা আছে না? তাহলে আপনি আর একটু বড় করেন। তাহলে 3টাকে ধরলাম, ধরে খেয়াল করেন 3টাকেই ধরলাম। কয়টাকে? মানে আমি চাচ্ছি 3টাই যেন সমান রেশিওতে কি হয়, শিফট ধরে 3টাকেই একসাথে কি করলাম, বড় করে দিলাম। তাহলে 3টাই আমার কি হইলো, বড় হইলো না? ওকে, তাহলে এখানে আমি বসিয়ে দিলাম। এরপরে কি লাগবে, জাস্ট কিছু লেখা লাগবে না? তো এখন আমরা হচ্ছে, আমি যেটা আপনাদেরকে বলেছি এখানে ডেমো টেক্সটগুলো আপনারা কি করবেন না, ব্যবহার করবেন না। এখন গ্রো ইওর বিজনেস মানে কি, বিজনেস গ্রো করার সম্পর্কে একটা ডিসক্রিপশন এখানে লিখতে হবে না? আমরা তো সবাই চ্যাট জিপিটি জানি না। মানে এক্ষেত্রে আমরা এগুলো কেন অ্যাভয়েড করার চেষ্টা করব, যেন যে ওই জিনিসটা পড়ে সেও বুঝতে পারে যে কি, কারণ আমাদের তো লিখতে কষ্ট হচ্ছে না। এখন ধরেন আমি ডেমো টেক্সটও যদি নিয়ে আসি, তাহলে আমার এখানে কি লিখে সার্চ করতে হবে, লরেম ইপসাম লিখে সার্চ করতে হবে। কি লিখতে হবে, লরেম ইপসাম টেক্সট। এখানে যেতে হবে যে লরেম ইপসামের টেক্সটগুলো নিয়ে আসতে হবে না? তাহলে আপনি হচ্ছে জাস্ট চ্যাট জিপিটিকে কি বলেন, সেম ভাবে গ্রো হ্যাঁ, মানে গ্রো ইওর বিজনেস লিখে কি, গ্রো ইওর বিজনেস ডিসক্রিপশন, বাট that's right. গ্রো ইওর বিজনেস দাও, বিজনেস ডিসক্রিপশন লিখে যদি আমরা কি করি, জাস্ট এন্টার করি। এখন যদি ওয়ার্ড লিখে দেন, কত ওয়ার্ড লাগবে, 100-এরই নিয়ে আমি কত নিলাম, ওকে। তাহলে 100 ওয়ার্ডের দিছে না? এখন আপনার মানে হচ্ছে আপনি প্রয়োজনে কাজের জন্য কি এভাবে কিছু কি রেখে দিতে পারেন। এখন বললেন হচ্ছে কত ওয়ার্ড, 25 ওয়ার্ডে কি করে দাও, সমস্যা নেই, ওটা দেখছি, ও বুঝে নেবে, এর জন্য আর ব্যাকে গেলাম না। দেখেন ও সামারি করে দিছে না, জাস্ট এইটুকুকে নিলাম। এখন আপনি যদি লরেম ইপসাম ব্যবহার করেন তাও কোনো কি নেই, প্রবলেম নেই, কিন্তু এটা ব্যবহার করলে কি হবে, মানে আপনার যে ব্যক্তি এটা দেখতে আসবে সে কিন্তু একটু পড়ে দেখবে যে আপনি কি কি জিনিস এখানে কি করছেন, মানে ফ্লায়ারের ক্ষেত্রে আপনি কি কি জিনিস এখানে ব্যবহার করছেন। এখন আপনি যদি ওর বিজনেস গ্রো লরেম ইপসাম দেখে, আমি তো ডিজাইনার বলে আমি বুঝতেছি যে না এখানে ওই ব্যক্তি কি লিখছে, যে মানে বিজনেস সম্পর্কে একটা মানে ডিসক্রিপশন, কিন্তু জেনারেল একজন মানুষ যদি এখানে আসে সে কি ওইটা বুঝবে? এখন এই জায়গার ক্ষেত্রে কেন করেন, আমি যখন পেস্ট করে দিলাম তখন এক লাইনে নিয়ে নিছে না? তাই এখানে আপনি ইন্টার ব্যবহার করেও কাজ করতে পারবেন। আর আরেকটা সহজ টেকনিক কি, যে আমরা এখানে কি করে নিব, জাস্ট একটা এরিয়া বানিয়ে নিব। কিভাবে বানাইলাম, জাস্ট টাইপ টুলটাকে ড্র্যাগ করে ধরে কি করলাম, মানে আর্ট বক্স ধরে আর্ট করলাম, তাহলে আমার কি এরিয়া হয়ে গেছে না? দেন এখানে কন্ট্রোল ভি প্রেস করলাম, চলে আসছে তো নাকি? এখন ফন্ট সাইজটা আমাদের কি হবে, জাস্ট আমরা এখানে করে দিলাম হচ্ছে 9। কত করলাম, জাস্ট এইগুলোর ক্ষেত্রে এমনটা ইউজ হয়। আর এখান থেকে কি করলাম, হ্যাঁ রেগুলার আছে, যেহেতু আমার রেগুলার এই বোঝা যাচ্ছে না, তাহলে লাইট করি, মোটা মোটা লাগতেছে। কালারটা হচ্ছে কি হোয়াইট, হ্যাঁ। এরপর এটাকে কি করব, মাস্ট বি কি করা লাগবে, জাস্টিফাই কি করবেন। তাহলে দেখেন ওই সাইডটা সমান হয়ে গেল না? এখন এটাকে এই বরাবর আমি মিলাই দিলাম। এরপরে এখানে আমার একটু এলোমেলো থাকতে পারে,
তা আপনি কি করে দেন, যদি আপনি টাইটেল কেস চান টাইপ থেকে কি করেন, টাইটেল কেস করে দেন না? তাহলে যদি কোথাও প্রবলেম থাকে সেই জায়গাগুলো কি করে নিবে ও, ঠিক করে নেবে, ঠিক আছে? অথবা আপনি যদি চান যে টাইটেল কেস না সেন্টেন্স কেস চাচ্ছেন, তাহলে কি করে নেবেন, সেন্টেন্স কেস। তার মানে প্রথমটা বড় হাতের থাকবে, বাকি সবগুলো ছোট হাতের থাকবে। এইটাকে আমি কেন করলাম, কারণ আপনি যখন কপি করতেছেন ও এলোমেলো কি করতে পারে, লেখা দিতে পারে। ওকে না? দেন এখানের জন্য আমরা কি করতেছি, একটা টাইপ টুল নিচ্ছি, ঠিক আছে? একটা কিউআর কোড লাগবে না? ও ওয়াইফাই কোন আছে? তাহলে এখান থেকে আপনার আবার ওয়াইফাই আইকনটাকে সেম ভাবে, মানে যে আইকনে আপনার প্রয়োজন এখানে লিখে শুধু সার্চ করবেন, আপনার সামনে কি এসে হাজির। তবে একটা না, কতগুলো? ওকে, ওয়েবের ওই যেগুলো আছে সবই হয়তো পাবো, কিন্তু আমার আরো অনেক দূর কি করতে হবে, খুঁজতে হবে, ঠিক আছে? অনেকগুলো পেজ। তাহলে এরপরে হচ্ছে, এরপরে সাইফাই আইকনও কি নিয়েছিলাম লাস্টে? না নিলে পরে আবার নিয়ে নিব নাকি? তো এখন হচ্ছে তাহলে আমার প্রথমে কি লাগবে, কল আইকন। ফাইল থেকে কি করব, প্লেস, কি করব, প্লেস। আমার আইকনটা ডাউনলোড হয়েছে কোথায়, ডাউনলোডের মধ্যে প্রথম দেখেন যে কল আইকনটাকে জাস্ট প্লেস করলাম, আমার কিবোর্ডের সাথে আছে না আইকনটা। এখন দেখেন আইকনটাকে আমি ফার্স্ট কি করলাম, ড্র করলাম। ওকে, দেন ড্র করার পরে আপনি হচ্ছে এখানে কি করেন, এমবেড, কি করেন, এমবেড করতে হবে। দেন এইটা কিন্তু পিকচার আছে, এটা কি পিকচার, এটাকে আপনার কি করে নিতে হবে, ভেক্টর বানাইতে হবে, তাই না? ভেক্টর বানাইতে হবে। তা ভেক্টর কিভাবে বানানো যায়, সেটা হচ্ছে ইমেজ, এটাকে সিলেক্ট করা অবস্থায় কি করবেন, ইমেজ ট্রেস। তাহলে সাথে সাথে কি হয়ে গেল, হোয়াইট হইছে, এখনো কিন্তু ভেক্টর হয় নাই। দেন যখনই এক্সপান্ডে ক্লিক করব, কিসে ক্লিক করব, এক্সপান্ড, তখন এটা আবার কি হয়ে গেল, কেটে একটা ভেক্টর ফাইল হয়ে গেছে। এখন ভেক্টরটা কিন্তু হোয়াইট সহ হইছে, কি সহ, হোয়াইট সহ। এখন হোয়াইটটা তো আর আপনি কালার করবেন না, করবেন? জাস্ট আপনি যদি এখন যদি কালার অ্যাপ্লাই করেন, কি হোয়াইট অ্যাপ্লাই হয়ে যাচ্ছে না? দেন আপনি যদি রাইট মাউস ক্লিক করেন, তারপর হচ্ছে কি করবেন, আনগ্রুপ, হোয়াইটটাকে কি করে দিবেন, মানে কিভাবে বাদ দিলাম দেখেন, জাস্ট হোয়াইটটাকে ধরে টান দিলাম, এটা কি বাইরে চলে আসতেছে না? অথবা আপনি কি করতে পারেন, এখানে জাস্ট হোয়াইটটাকে ধরলেন, টান দিয়ে বাইরে আমি কেন উঠতেছি, শিওর হওয়ার জন্য যে আসলে কি আমার হোয়াইটটা আলাদা হচ্ছে কিনা। দেন আলাদা হওয়ার পর আমি কি করে দিলাম, এখন আমার তো এই আইকনের ক্ষেত্রে এই দুইটাও লাগবে, তাই না? তা প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা, কি আলাদা আলাদা আছে না? তার জন্য হচ্ছে আমরা এটাকে কি করে নিচ্ছি, সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম, যেন আমার এই দুটো আলাদাভাবে না সরে যায়। তাহলে এটাকে হচ্ছে আমি এখানে ছোট করলাম, করে হচ্ছে এই জায়গাতে নিয়ে আসলাম। ওকে, বাকি আইকনগুলোকেও সেম ভাবে কি করব, ফাইল থেকে প্লেস করব। দেন হচ্ছে যদি হচ্ছে আমি এখন ওয়েবটাকে নিই, এই যে এই ওয়েব প্লেস করলাম। এখন দেখেন এটা কি কালার চেঞ্জের কোনো অপশন আছে? যখন আমি ইমেজ ট্রেস করতেছি তখন কি হয়ে যাচ্ছে, হোয়াইট ব্যাকগ্রাউন্ড আসতেছে, কিন্তু এখনো কি হয় নাই, মানে ভেক্টর হয় নাই। যখন আমি এক্সপান্ড করে দিব তখন কি হবে, ভেক্টর হবে, কিন্তু হোয়াইটটা আছে। যদি এখন কালার অ্যাপ্লাই করি, সবটুকু একসাথে কালার অ্যাপ্লাই হয়ে যাবে। তার জন্য আমরা কি করতেছি, রাইট মাউস ক্লিক করে আনগ্রুপ। ওকে, দেন হোয়াইটটাকে টান দিয়ে কি করলাম, সরিয়ে ফেললাম। কিন্তু এখন যদি আমি হোয়াইটকে সরাই, তাহলে আমার মাঝখানে কি প্রবলেম হয়ে যাচ্ছে না? তাহলে এখন যদি আমি এখন এমন একটা পরিস্থিতিতে আছি যে আমি যদি এখন হোয়াইটকে সরাই তাও সমস্যা, যদি ব্ল্যাককে ধরে সরাইতে যে তাও কি সমস্যা না, কারণ ব্ল্যাকের কিছু অংশ কি চলে যাচ্ছে না। এখন আমাদের অন্য একটা টুলের ব্যবহার করতে হবে। কোন টুলের? অন্য একটা টুল, যেটাকে বলে ম্যাজিক টুল। কোন টুল? ম্যাজিক ওয়ান টুল। যদি এটাতে ক্লিক করি তাহলে দেখেন কালোতে ক্লিক করছি, যদি হচ্ছে এই দেখেন আমি আগে এটা ডাবল ক্লিক করলে আমার এখানে কি ম্যাজিক ওয়ান টুলে কিছু সেটিং আছে, কিভাবে সিলেক্ট হবে সেটা দেখাচ্ছে। তা ডিফল্ট আকারে আমাদের কালারই থাকবে। তা আমি যদি হোয়াইটকে ধরি তাহলে কে সিলেক্টেড হচ্ছে,
এখন এখানে সতর্কনীয় বিষয় হচ্ছে সেম হোয়াইট শেপ যদি এদিকে আরেকটা থাকে, এদিকে ধরেন হোয়াইট শেপ একটা আছে, আপনি এখানে কি করলেন ম্যাজিক কন্ট্রোল দিয়ে ক্লিক মারলেন, তাহলে এই শহর সিলেক্ট হচ্ছে না, মানে আপনার এই পেজের মধ্যে যতগুলো থাকবে সবগুলোই কি সিলেক্ট হয়ে যাবে। তাহলে এখন কি আপনি ম্যাজিক কন্ট্রোল ব্যবহার করতে পারতেছেন? মানে ম্যাজিক কন্ট্রোলটা আপনি সহজে ব্যবহার করতে পারবেন। আর যদি আপনার এই হোয়াইটটা আছে তার মানে এটা ডিলিট কন্ট্রোল টু দিয়ে কি করা আছে, লক করা আছে। এখন আপনি ম্যাজিক কন্ট্রোল দিয়ে সহজে কি হোয়াইটটাকে রিমুভ করে দিলেন না। কিন্তু সবার খেয়াল রাখতে হবে ম্যাজিক কন্ট্রোল দিয়ে ধরা মানে কি এ টু জেড সম্পূর্ণটা ধরবে না। এখন তাহলে বলতে পারেন স্যার তাহলে জটিলগুলো কিভাবে এক্সপান্ড করব, তাই না? তাহলে আপনি এটাকে যেভাবে এক্সপান্ড করবেন ফাইল থেকে কি নেবেন, নিউ ফাইল, দেন এখানে ফাইল থেকে প্লেস এমবেডেড করবেন, করে ধরেন এইটা আর একটা জটিল একটা আছে না, প্লেস করলাম। এটা এই পেজে কি আর আমার অন্য কোনো অংশ আছে? তাহলে এখান থেকে আমরা কি করব, ইমেজ ট্রেস এক্সপান্ড, মানে ওইখান থেকেও করতে পারবো, ও সরি আনগ্রুপ নাকি, এখান থেকে কি করলাম আনগ্রুপ, কি করলাম ম্যাজিক দিয়ে হোয়াইটকে ধরলাম, ডিলিটে ক্লিক করলাম, চলে গেল না। দেন আপনি আবার এমনও করতে পারেন এই যে হোয়াইট কালার যত আছে সব সিলেক্ট হবে, হোয়াইট কালার উপরে ক্লিক করতে হবে। আমি যদি ব্ল্যাক এর উপর ক্লিক করি তাহলে ব্ল্যাক সিলেক্ট হবে, হ্যাঁ আমি যে কালার ক্লিক করব সেই কালারের উপরে ফটোশপের ওই যে ইসের মতো আর কি, আমি ব্ল্যাকে ক্লিক করছি, এখন কে সিলেক্ট হয়েছে, এখন ডিলিট হবে। যদি আমি ডিলিট না করে মুভ টুল নিয়ে একে মুভ করি তাহলে কি, বুঝতে পারছেন? এখন এইটা হচ্ছে আপনি যেটাকে সিলেক্ট করবেন সেই অনুযায়ী সিলেক্ট হবে, কারণ এইটা গ্রুপ না করেন আপনি টান দিলে কি এলোমেলো হবে, এই জন্য এটা কি গ্রুপ করে ফেললাম। এখন এখান থেকে এটাকে কন্ট্রোল সি দিয়ে কি করলাম, বা এখানে যদি আপনার না লাগে কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, এখানে এসে কি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। তাহলে বুঝতে পারছেন জটিলগুলো কিভাবে করবেন, অন্য একটা পেজে নিয়ে করলে আপনার জন্য সুবিধা হবে। যদি এই পেজে করেন আপনার এই ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করতে কি হবে, ঝামেলা হবে না, ক্লিয়ার? আর যখন হচ্ছে আপনি এখান থেকে ধরেন আরেকটা লাগবে, তাহলে কি আরেকটা হচ্ছে প্লেস করলাম, যাওয়ার পর এখন হচ্ছে কি নিচ্ছি, এই ওয়েবটা নিলাম, নেওয়ার পর এই ওয়েবটাও জটিল আছে, এটাও কি করলাম এমবেড, ইমেজ ট্রেস, এক্সপান্ড, একবারে তিনটা করে নিলাম, একই সিস্টেম। দেখেন এই যে ধরলাম না, এখন টেনে টেনে কি করতে হবে, অথবা আমার যেহেতু না না এটা যদি আমার ব্ল্যাকটা এক আছে না, তাহলে আমি জাস্ট ব্ল্যাকটা ধরে টান দিয়ে কি করতে পারি, বের করে নিয়ে আসতে পারি। ওকে, হ্যাঁ সবগুলো মানে আমি তিনটা ওয়ে দেখাইলাম, আপনি আপনার সুবিধা মতো যে কোনো একটা অ্যাপ্লাই করতে পারেন। এটা তো আমি দিয়ে দিলাম, সমস্যা নেই, কিন্তু আপনাদের পরবর্তীতে তখন কি করবেন। ওকে, তাহলে এখন হচ্ছে দেখেন আইকনগুলো আমার কিন্তু শেপ বানানো হয়ে গেছে না, মানে ইমেজ ট্রেসের মাধ্যমে আমরা যে কোনো এক কালারকে আমরা শেপ বানায় ফেলতে পারি। আবার লাগবে না আরেকটা, তাহলে এটা কি প্লেস, সবাই খেয়াল করেন একটা জিনিস কিন্তু তিনবার করতেছি। লোকেশন গেলাম, এখন দেখেন আমরা ওয়েবকে কিন্তু গ্রুপ করি নাই, করছি, লোকেশনকেও কি করা লাগবে না, জাস্ট এখান থেকে দেখেন ইমবেড, ইমেজ ট্রেস, তারপর হচ্ছে কি এক্সপান্ড, রাইট মাউস ক্লিক করে আনগ্রুপ, হোয়াইটটাকে কি করে ফেললাম, দেন দুইটাকে বাদ দিয়ে এটাকে ডিলিট করে দিলাম। এটাকে আর গ্রুপ করা লাগবে, কারণ ও একটা অবজেক্টই আছে। এরপর আবার কোথায় চলে যাচ্ছি, প্লেস, এখন কি ওয়াইফাই আইকন, প্লেস, তারপর হচ্ছে কি এটাকে নিলাম, ইমেজ ট্রেস, এক্সপান্ড, তারপর হচ্ছে কি রাইট মাউস ক্লিক করে আনগ্রুপ। এখন হচ্ছে কাকে হোয়াইট ধরে টান দিলেই চলে আসবে না, এটা আপনারা আস্তে আস্তে করতে করতে ইজিলি বুঝে যাবেন। এটাকে কি করবেন গ্রুপ। এখন হচ্ছে দেখেন আমার সবগুলো কি অবস্থায় আছে, শেপ আছে কিন্তু, তাই না? এখন আমি আপনাদেরকে যেটা বলছি এগুলো কি করে রাখবেন, সংরক্ষণ করে রাখবেন। আর একটা ডিজাইনে কাজ করার সময় দেন এরকম একটা পেজ বানাবেন, ঠিক আছে? সেই পেজের ভিতর কি করবেন, এগুলোকে কপি করে এই জায়গাতে কি করে রাখবেন, পেস্ট করে সাজিয়ে এটাকে আইকন ফাইল নামে কি করে রাখবেন, সেভ করে রাখবেন। তাহলে আপনার কি বারবার এরকম ইমেজ ট্রেসার করা লাগবে, এটাকে কপি পেস্ট করে আপনার ডিজাইনে ব্যবহার করতে পারবেন না। ওকে,
তাহলে হচ্ছে এই জায়গাটাতে কি করবেন, আইকন, সরি এটা দেখেন গ্রুপ হয় নাই বিধায় ঝামেলা, এটা গ্রুপ করা হয় নাই, ধরলাম কন্ট্রোল জি দিয়ে গ্রুপ। এখন আগে এটাকে আমি রিসাইজ করি। ওকে, তাহলে এটার নিচে কি শেপ আছে, হোয়াইট, তাই তো? তাহলে সার্কেলের গোল একটা নিয়ে নিয়ে এটার নিচে ব্ল্যাক আছে, এখান থেকে কি করে দিলাম হোয়াইট। এখন হোয়াইটটা কোথায় আছে, শেপের উপরে। এখন দেখেন আমাদের পিছনে পাঠানোর একটা শর্ট কমান্ড আছে, সেটা হচ্ছে রাইট মাউস ক্লিক করব, করার পরে অ্যারেঞ্জ থেকে কি করব, একটা সেন্ড টু ব্যাক যদি করি তার মানে হচ্ছে একবারে সবার কি পিছনে চলে যাবে। লেয়ারটা একটু খেয়াল করেন, আমি এটাকে কি করতেছি প্রথমে সেন্ড টু ব্যাক, এটা খেয়াল করেন, এটা হচ্ছে আমার কি E1, নামকরণ করে নিলাম, একটু কি নিলাম E1। এখন E1 কে যখন এখান থেকে আমি অ্যারেঞ্জ থেকে কি করতেছি সেন্ড টু ব্যাক করতেছি, লেয়ারটা কোথায় চলে আসছে, আবার E1 ই কিন্তু সিলেক্টেড আছে, তাই না? আবার রাইট মাউস ক্লিক করে অ্যারেঞ্জ থেকে কি করতেছি ব্রিং টু ফ্রন্ট, তাহলে আবার কোথায় আসলো, যদি মাঝখানে আর দুইটা আছে, একটা হচ্ছে ব্রিং টু ফরওয়ার্ড, সেন্ড টু ব্যাকওয়ার্ড। সেন্ড টু ব্যাকওয়ার্ড করলে হচ্ছে এক এক স্টেপ কি হয় নিচে যায়, কয় স্টেপ, এখন হচ্ছে দেখেন তাহলে আমি কি করতেছি সেন্ড টু ব্যাকওয়ার্ড, আর ফরওয়ার্ড হচ্ছে এক এক স্টেপ, মানে এক এক লেয়ার উপরে উঠে। তাহলে দেখেন এক এক লেয়ার করে নিচে নামতেছে না। এখন এর জন্য একটা শর্ট কমান্ড আছে, শর্ট কমান্ডটা কি বলেন তো, এখানে দেখেন যদি সেন্ড টু ব্যাকে পাঠাইতে চাই কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট, শিফট কন্ট্রোল থার্ড ব্র্যাকেট শেষ। আর যদি হচ্ছে আপনি সবার শেষে পাঠাইতে চান তার মানে থার্ড ব্র্যাকেট শুরু। আর যা শিফট বাদ দিয়ে শুধু কন্ট্রোল থার্ড ব্র্যাকেট ধরলে এক এক স্টেপ, শেষ দিলে এক এক স্টেপ উপরে উঠবে, আর শুরু দিলে এক এক স্টেপ নিচে নামবে। তাহলে আমরা এটাকে ধরে কি করি, শিফট দিয়ে কোনটা প্রেস করতে থাকি, একটা করে জাস্ট নিচে, এই যে এটা সেন্ড টু ব্যাকওয়ার্ড। সেন্ড টু ব্যাকওয়ার্ড হচ্ছে কিসে, ওকে। তাহলে হচ্ছে দেখেন আমি এটাকে ধরলাম, ধরে হচ্ছে দেখেন এখনো কিন্তু আমার নিচে যায় নাই, গেছে? তাহলে কি ধরতেছি, কন্ট্রোল শিফট ধরলে কিন্তু একবারে ব্যাকে চলে যাবে। কন্ট্রোল ধরে হচ্ছে থার্ড ব্র্যাকেট এক এক প্রেস করে দেখেন আমার লেয়ারটা কি এক এক করে কোথায় গেল, আইকনের নিচে গেছে না? যদি আমার উপর আনার প্রয়োজন তাহলে কি করতাম, থার্ড ব্র্যাকেট শেষ প্রেস করতাম। ওকে, তাহলে আমরা এক এক স্টেপ নামাচ্ছি কেন, যে আমার এটা মাঝামাঝি জায়গায় যে পৌঁছাবে না তার জন্য। তাহলে এখন এইটাকে ধরবেন আর এটাকে ধরবেন, ধরে কি করে দিবেন মিডল অ্যালাইনমেন্ট করে। যদি আপনার বড় ছোট করার প্রয়োজন হয় তাহলে কি করতে পারেন, শিফট ধরে বড় ছোট করবেন, যে অ্যাসপেক্ট রেশিওটা কি থাকে ঠিক থাকে। দুইটাকে ধরে এখন কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলেন। এখন এই দুইটাকে এর সাথে অ্যালাইনমেন্ট করে দিবেন, ঠিক আছে? এখন আগে করবেন কাকে, এই দুইটাকে অ্যালাইনমেন্ট থেকে কি করবেন, লেফট করবেন, নির্দিষ্ট একটা জায়গায় বসাবেন, কন্ট্রোল জি দিয়ে এই দুইটাকে আবার কি করবেন গ্রুপ দেন, তারপরে এইটাকে ধরবেন এটাকে ধরবেন, ধরে একবারে কি করে দিবেন মিডল, তাহলে অটোমেটিকলি মিডলে চলে আসলো না? দেন এবার এটাকে আবার কি করেন গ্রুপ, মানে তার মানে এই তিন, সরি গ্রুপ হয়ে গেছে না? এখন এখন আপনি চাইলে এইটাকে কি আপনার ইচ্ছা মতো বসাইতে পারবেন না? এরপর আবার আপনি চাইলে এইটা আর এটাকে ধরে এই বাটনের মাঝখানেও কি এটাকে এনে নিতে পারেন না? ওকে, তাহলে আমাদের এইটুকু কমপ্লিট নাকি? সেম ভাবে এই ওয়েব আইকনের জায়গায় আমরা হচ্ছে এটাকে ইউজ করব। এর নিচে কি শেপ যাবে? এখন আমরা এটাকে একটা একটা না করে সবগুলোকে একবারে করতে পারি, ঠিক আছে? সেটা হচ্ছে আমি এখানে সাজাই আমার আইকনগুলোকে। এটা হচ্ছে ওয়াইফাই আইকন, এটা এখানে থাকবে। এখন এখান থেকে ধরেন আমরা কি করতেছি, চার কোণা রেক্ট্যাঙ্গেল নিয়ে জাস্ট এটা এখানে ড্র করলাম, করে এটার কালার হচ্ছে কি আছে ওই তো। এখন হচ্ছে এটাকে আমি পাঠাচ্ছি কোথায় দেখেন, জাস্ট একবার সবগুলো আইকনের নিচে, কোথায়
এটাকে কপি করলাম, মানে আগে হচ্ছে একটাকে আমি আইকনের নিচে পাঠাইনি, তারপর হচ্ছে কপি করব, তাহলে আমার ওই শিফট কম প্রেস করা লাগবে না? এটার নিচে আসছে না, সেমটাকে আবার আগে হচ্ছে এটার সাইজকে ঠিক করি নাকি, নাইলে প্রত্যেকটা বারবার কি করা লাগবে? তাহলে আমার ধরেন এই সাইজের কি হবে শেপ, নাকি আরো কমাই? কন্ট্রোল টি, দেখেন তাহলে আমি কয়টা শেপকে সাজাচ্ছি? একটাকে না? এখন হচ্ছে আবার এটাকে অল্টার দিয়ে কপি করলাম সেম শেপটাকে, আবার কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করলাম নাকি, এটার উপর যাবে ওয়াইফাই আর এটার উপর কি যাবে এটা, তাই না? তাহলে এটা শিফট দিয়ে আমরা আরো ছোট করি, ওয়াইফাইটা হচ্ছে ওকে। এখন হচ্ছে প্রত্যেকটা কি লাগবে? হোয়াইট, আগে হোয়াইট করবেন, এরপরে দুইটাকে ধরবেন, ধরে আচ্ছা ওটা ই করতেছি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, এটা হচ্ছে দেখেন গ্রুপ আলাদা আলাদা আছে, তাহলে সবগুলোকে ধরে আমি কি করে দিচ্ছি গ্রুপ করে। এখন হচ্ছে এরপর ওয়াইফাই, এটা তো গ্রুপ করা আছে, এই দুইটাকে ধরলাম, মিডিলে পাঠাইলাম দুই দিক থেকে, কন্ট্রোল জি দিয়ে কি গ্রুপ করে দিলাম, এটাকে ধরলাম মিডিলে পাঠাইলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম। এখন এটাকে আপনার পেজের মাঝে নিয়ে চলে আসেন, একটা একটা করে আনতে পারেন, সবগুলোকেও একসাথে আনতে পারেন। ওকে, এটাকে এখানে বসান, এটাকে এখানে বসান, এখন আপনি এখানে কি লিখেন? বিজনেস ডেভেলপমেন্ট মার্কেটিং, তাই না? এখন দেখেন কালার কয়টা আছে এর মধ্যে? বিজনেস ডেভেলপিং, এটাকে একটু কি করলাম। এখন এখানে আরেকটা কাজ আমাদের করতে হবে। ওকে, খেয়াল করেন, একটা কাজ করতে হবে, খেয়াল করেন, আমাদের হচ্ছে এখানে এটা কি আছে, দুইটা ভাগে ভাগ আছে না? তাহলে আপনি এখান থেকে একটা কি নেবেন, রুলার, কি নেবেন, রুলার থেকে একটা গাইড নেবেন, নিয়ে এটাকে ধরবেন, ধরে এইটাকে কি করে দিবেন, কে ধরা আছে দেখেন তো, এই লাইনটা না, সেন্টার করে দিলে এটাকে মিডিলে চলে আসলো না? এখন এটাকে আপনি চাইলে কি করতে পারেন, এর দুই পাশে অল্প একটু ফাঁকা রেখে কাজ করবেন না? তাহলে আপনার এই মিডিলের জায়গাটা একটু ফাঁকা রাখা সম্ভব হবে আপনার, তাই কি? এখন এই ফন্টটা চেঞ্জ করেন, মিডিয়ামের জায়গায় আমি কি করে দিলাম বোল্ড, ফন্ট সাইজটা একটু বড় করলাম, প্লাস এখানে কালারটা কি হবে, তাহলে এই দুইটা কালার কিভাবে করতে হবে, টাইপ টুলটা নিতে হবে, দেন এর ভিতরে ইন্ডিভিজুয়াল ভাবে কি করবেন, সিলেক্ট করবেন, করে হচ্ছে আমি আইড্রপার টুল দিয়ে ওই এই কালারটা ওখানে দিয়ে দিলাম নাকি। এখন হচ্ছে দেখেন, আমি যদি প্রত্যেকটাই বিজনেস কথাটা আমার বারবার লাগবে না, আর এই প্যারাগ্রাফটাকে আমি এখানে কপি করে বসিয়ে দিচ্ছি আর কি, কালার কি হবে। এখন আপনি চাইলে ওইখান থেকে ই করতে পারেন, বিজনেস ডেভেলপিং সম্পর্কে একটা কি লিখে নিয়ে আসবেন, ডিসক্রিপশন না? আমি এবার বললাম, যেহেতু ওই উইন্ডো আছে, চ্যাট জিপিটির একটা বৈশিষ্ট্য শুনেন, আপনি যদি কোনো নতুন উইন্ডোতে লিখেন, ওইখানে জাস্ট আপনার নতুন করে আর বলে দেওয়া লাগবে না কিছুই, জাস্ট আপনি ওইটাতে যা লিখবেন আপনার ওই বিজনেস রিলেটেড কি করবে, ডিসক্রিপশন দিবে। আমি বললাম এখানে বলে দিচ্ছি এবার কত শব্দে, এটা একটু বেশি ছিল, আমরা সেই এখানে জাস্ট আমাদের ওই কথাটা বিজনেস
সরি, এখানে একটু প্রবলেম আছে, এরা হচ্ছে পিকচার দিয়ে দিচ্ছে। কি দিচ্ছে? তাহলে আমার ওইভাবে নেওয়া যাবে না, তাও আমি নিব। দেখেন কিভাবে নিতে হয়। জাস্ট এখান থেকে কি করতেছি, কপি করছি, পেস্ট করতেছি কোথায়, এই জায়গাতে। এখন এইখান থেকে কি করলাম, কপি করলাম। তাহলে হচ্ছে আমার আর কষ্ট করে কি ওই জায়গা, ঠিক আছে। মানে যদি কখন আপনার ওই জায়গাতে পিকচার বা এরকম কিছু চলে আসে। ওকে, তাহলে এখানে একটা কি নিলেন, নেওয়ার পরে এইটার মধ্যে কি করে দেন, কন্ট্রোল এ দিলাম, কন্ট্রোল ভি দিলাম, মানে ওইটা আবার কি হয়ে গেল, রিপ্লেস। আমি মাত্র যেটা বসাইলাম সেটা চলে আসছে। জাস্ট এটাকে আপনার এখানে একটু ফাঁকা থাকে সেভাবে কি করেন, রিসাইজ করে দেন। ক্লিয়ার? এখন এরপরে এই ডেভেলপিংটাকে এখানে নিয়ে আসলাম, আবার এটা আরো একটা লাগবে না আমার, তিনটা বানাইলাম। একটা হচ্ছে কি মার্কেটিং, এটা হচ্ছে কি মার্কেটিং শেষ, তারপর এটা হচ্ছে কি প্ল্যানিং। প্ল্যানিং। তাহলে এখন আমরা দুইটা কি কি সম্পর্কে নিয়ে আসবো, দেন এখন কি মার্কেটিং সম্পর্কে দিল না এক দুটা লাইন, দেন আপনি এখান থেকে কি করেন, নিয়ে আসেন, এনে হচ্ছে এই ঘরটাকে কপি করে এখানে বসাইলাম, পেস্ট করলাম, চলে আসছে না। এবার হচ্ছে কি প্ল্যানিং নাকি। এখন হচ্ছে আবার চ্যাট জিপিটিতে যান। এখন আমরা চ্যাট জিপিটি থেকে কেন নিচ্ছি, হুম ওকে, তাহলে হচ্ছে এভাবে আপনারা কি করবেন, প্রত্যেকটা লেখাকে সাজাবেন না। দেন এর আমার লেখাটা একটু বেশি আছে বিধায় কি, মানে ওদের থেকে একটু বেশি দেখা যাচ্ছে না। আপনি চাইলে এখানে ফন্ট সাইজগুলো 9 আছে না, এখানে কত করতে পারেন, 7 করেন, তাইলেও কি, তাহলে তিনটাকে ধরে দুইটাকে ধরে আমি একবারে কি করে দিচ্ছি, 7 করে দিলাম। ওকে, এখন এটাকে মিলাচ্ছি, দেখেন এই যে সবগুলোই মিলবে, ওয়েট করেন। এখন হচ্ছে ধরেন এইটাকে এইটা স্কোয়ারের সাথে আসে না, এটাকে হচ্ছে কি করলাম, একটু দেন উপরে একটু তুলতে পারবো না, দেন হচ্ছে প্রয়োজন অনুযায়ী তুলে এটাকে হচ্ছে কি করেন, লেফট সাইডে অ্যালাইনমেন্ট করেন। ওকে, যদিও আছে ঠিকঠাক, তারপরে ওকে একটু কি করে নিলাম। এখন হচ্ছে দুইটাকে ধরে গ্রুপ করেন, করে সরি গ্রুপ করার আগে যেটা করবেন, এই যে নিচের যে টেক্সটটা আছে এটা দেখেন অতিরিক্ত জায়গা ফাঁকা আছে না, এটাকে চাপাই দিবেন। না না, জাস্ট এটা হচ্ছে টাইপ বক্স হয়ে গেছে না, সেভাবে কন্ট্রোল জি দিয়ে কি করলাম, গ্রুপ। এটারও অতিরিক্ত জায়গা আছে, এটাকে দুইটাকে ধরেন, লেফট করেন, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করেন। এটা আমরা পরে আবার যে এইটাকে তিনটাকে ধরে একসাথে কি করে ফেলবো, অ্যালাইন করে ফেলবো।
দেন এটাকে আবার অতিরিক্ত অংশটা কি করে ফেলেন। এখন হচ্ছে লাস্টে এটা আবার একটু দেখাই, আপনারা তো আবার ভুলে যাবেন কিনা জানি না। এই যে এরিয়া টাইপ টুল কিভাবে নিচ্ছি, টাইপ টুল আমরা ক্লিক করলে হচ্ছে কি এক লাইনে লেখা হয় না, আর যদি ক্লিক না করে মাউসে লেফট বাটন প্রেস করে ধরে ড্র্যাগ করে একটা এরিয়া নিয়ে তারপরে মাউসকে কি ছাড়েন, তাহলে হচ্ছে আপনার কি হবে এরিয়া টাইপ টুল, মানে ওই এরিয়ার ভিতরে লেখা থাকবে। এরিয়া টাইপ টুলে কখনো ইন্টার ব্যবহার করার প্রয়োজন নেই, আপনার লাইন শেষ হলে অটোমেটিক্যালি কি হয়ে যাবে, ও নিচের লাইনে চলে আসবে। ঠিক আছে, এখন এটাকে কোন দিকে নিলাম, লেফটে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেললাম। দেন এখন তিনটাকেই ধরলাম, কয়টাকে ধরে লেফটে লাইন করলাম, হয়েছে। এখন এই সবগুলো আইকনকে ধরলাম, ধরে হচ্ছে কি করলাম রাইট অ্যালাইনমেন্ট করলাম, সবগুলো মিলে গেছে। হ্যাঁ, এটা ডিস্ট্রিবিউট করব আবার, তাহলে এই দুইটাকে ধরলাম, এবার ধরে কি করলাম মিডিল কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, মানে দেখেন আমি যখন দেখতেছি আমার প্রত্যেকটার মধ্যে সমান হয়ে গেছে, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেললাম, এটাকে ধরলাম এটাকে ধরলাম, তাহলে কি এটাকে মিডিল করলাম করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম, আবার এই দুইটাকে ধরলাম মিডিল করলাম কন্ট্রোল জি দিয়ে কি গ্রুপ করে দিলাম। এখন এখান থেকে একটু উপরে উঠাই দিই আর এখান থেকে একটু উপরে উঠাইলাম, এখন তাও কিন্তু ফাঁকাটা কিন্তু ঠিকঠাক ভাবে হয়েছে। তাহলে আমরা তিনটাকে ধরবো, ধরে এখন কি করব ভার্টিক্যালি ডিস্ট্রিবিউট, তাহলে মোটামুটি আরো পারফেক্টলি কি রেজাল্ট চলে আসবে না। দেন এখানে একটা জিনিস খেয়াল করেন, আমি এখানে ভিতরে শুনেন, এগুলো প্রত্যেকটার নাম রাখতে হবে, আমি তো আপনাদেরকে নাম শিখাচ্ছি নাম দেখানো হচ্ছে না কি, মানে এটা হচ্ছে যে পরে নিলাম না যার জন্য বাঁকা হয়ে গেছিল, তো নিয়ম হচ্ছে আপনি একটা নিবেন বাকিগুলো কি কপি করে নিয়ে নেবেন, তাহলে তার ওই যে করার লাগতেছে না। হ্যাঁ, মানে পরবর্তীতে আর ওটা নিয়ে কোনো মডিফাই করা লাগতেছে না। এখন হচ্ছে তিনটাকে ধরবেন, ধরে কি করবেন ভার্টিক্যালি ডিস্ট্রিবিউট করার পরে কি করে দিবেন গ্রুপ করে দিবেন। ওকে, ও এখানে আর একটা কাজ করেন, এই যে এখানে এটা হচ্ছে একটু ছোট হয়ে গেছে নাকি, আপনারা একটু বড় করে নিন। ঠিক আছে, ছোট হয়েছে না, এইদিকে আগাই গেছে। এটা একটু আগাই গেছে ওইদিকে। এরপর হচ্ছে দেখেন এই সাইডটা বানানোর ক্ষেত্রে উই আর দা বেস্ট, তাহলে এই যে লেখাটা এই টাইটেলটা এখানে আমরা কি করতে পারি কপি করে আনতে পারি। ঠিক আছে, সমস্যা নেই। এখন হচ্ছে যেহেতু গ্রুপ হয়েছে তাহলে আমরা কি করব নতুন আবার নিয়ে নিব, নিয়ে হচ্ছে কি লিখব উই আর দ্য বেস্ট লেখাটাকে বড় করলাম, এটা হচ্ছে আই ড্রপার টুলটা নিয়ে হচ্ছে আগে এইটারে কি করি এই ফন্টটা ক্লিক করে নিলাম। ঠিক আছে, দেন এরপর কি করি ক্যারেক্টার থেকে বোল্ড আছে ফন্ট নাকি, ফন্টটাকে একটু তাহলে বড় করি। এখন বলেন আপনি কেন সেরা, আপনি ঠিক করেন বাকি, তাহলে আবার কি করেন জাস্ট উই আর দ্য বেস্ট লিখে চ্যাট জিপিটি কে বলেন কি দিতে লেখা দিতে। যে কোনো একটাকে লেখাই নিয়ে নিয়ে কি করতে পারেন সেভ করে রাখতে পারেন না। তাহলে দেখেন এটার জন্য আমি নতুন কোনো মানে হচ্ছে যেটা হচ্ছে এই ফন্টটাই আমি এখানে ইউজ করব সেম টু সেম, জাস্ট এর জন্য কি করতেছি
টাইপ টুলটা নিয়ে এই জায়গায় একটা এরিয়া কি করলাম, ক্রিয়েট করলাম না, জাস্ট এরিয়া ক্রিয়েট, এটা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিচ্ছি। সরি, আগে হচ্ছে আমি এখান থেকে কি করি, আই ড্রপার টুল দিয়ে এটাকে নিয়ে নিলাম। ওকে, তাহলে আমার সম্পূর্ণটা চলে আসছে না? যতটুকু ছোট করা লাগবে ছোট করেন। আমি বলছিলাম 30 ওয়ার্ডে, কিন্তু এ তো মনে হচ্ছে অনেক কমে লিখছে নাকি? যাই হোক, যতটুকু লিখছে প্রবলেম নেই। তাহলে এইটাকে একটু ছোট করে দিই। এরপর হচ্ছে কি করছে দেখেন, চারটা কি নিছে, স্কোয়ার নিয়ে এর পরবর্তীতে সে কি করছে, তার যে সে যে সেরা, এখন সেরার ক্ষেত্রে কয়টা স্টেপ, 3টা কার্যকরী দিক লিখছে না? মানে আসলে দেখেন, এটা দেখে কিন্তু বোঝার কিন্তু কোনো ওয়ে নাই, কিন্তু আপনি যদি এখানে আপনার যে আপনি যে সেরা, এক্ষেত্রে কয়টা বিষয়, 3টা স্টেপ যদি লিখে দেন, তাহলে কি সে ব্যক্তি এই জায়গা পড়লেই বুঝতে পারবে কি যে আপনি কেন সেরা, সে বিষয়েও এখানে কি করা আছে, উল্লেখ করা আছে। মানে এইটা করাতে কি হয়, আপনি সেম টু সেম ডিজাইন করলেন। মনে করেন এই ব্যক্তি যে ডিজাইন করছে, আপনিও কি সেম ডিজাইন করছেন, কিন্তু আপনি এইটুকু লেখার কারণে কি আপনি তার থেকে এক ধাপ এগিয়ে, কারণ সে লরেম ইপসম ব্যবহার করছে আর আপনি কি করছেন, রিয়েল টেক্সট ব্যবহার করছেন। মানে এগুলো হচ্ছে ডেমো টেক্সট, আর আপনি কি ব্যবহার করতেছেন, রিয়েল টেক্সট। মানে ওই বিষয়ের যে কথাটা, সেই কথাটা আপনি এখানে তুলে ধরতেছেন। তবে একটা বিষয় খেয়াল রাখবেন, আমরা এইগুলো লেখার ক্ষেত্রে কখনো .com, gmail.com এইগুলো কখনো ইউজ করা যাবে না। মানে আইকনের ক্ষেত্রে অনেক সময় দেখেন না gmail.com থাকে, এগুলো ইউজ করা যাবে না। আপনি আদার্স অনেক কিছু ইউজ করেন। মোবাইল নাম্বারের ক্ষেত্রেও পূর্ণাঙ্গ মোবাইল নাম্বার হয় এমন কোনো কিছু ব্যবহার করা যাবে না। ঠিক আছে, আপনাদের মনে এগুলো তাহলে এখন হচ্ছে চ্যাট জিপিটি থেকে মানে এখানে 3টা শেপ নিলাম না, নেওয়ার পর টাইপ টুল দিয়ে এখানে হচ্ছে কি জাস্ট এটা যেহেতু স্টেপ, এটার ক্ষেত্রেও দেখেন 2 লাইন আছে না, 2 লাইন 3 লাইন আছে না, আমার এটা 1 লাইনে বেশি হবে, 1-1.5 লাইনে বেশি মনে হবে না। তারপর হচ্ছে আমরা কি করলাম, আই ড্রপার টুল দিয়ে ফন্ট সাইজটা কি সেমই রাখলাম। ওকে, দেন আমার প্রত্যেকটা জায়গায় যেহেতু 15 লাইন করে আছে, তার মানে সবগুলোই কি হবে, একই রকম আসবে না? তাহলে এটাকে আমি হচ্ছে কি করতেছি দেখেন, এটাকে আগে একটাকে রিসাইজ করে নিই। মানে আমরা যে আইকন ব্যবহার করি না, জাস্ট কোটেশন বোঝানোর জন্য আমরা অনেক সময় ডট সিম্বল, লাইন ইউজ করি না, তো এইখানে হচ্ছে সেম জিনিস ইউজ করতেছে। আপনি যে শেপ ইউজ করবেন না অন্য কিছু ইউজ করবেন প্রবলেম নাই, কিন্তু এরা শেপ ইউজ করছে বিধায় আমরাও কি শেপ ইউজ করলাম। ওকে, সেম টু সেম, শুধুমাত্র চেঞ্জ করতেছি কি কন্টেন্টগুলো। কোনগুলো চেঞ্জ করতেছি, কন্টেন্টগুলোর জন্য দেখে আমাদের কি মনে হয়, রিয়েলিস্টিক লাগে। ওকে, তাহলে এই দুইটাকে ধরে শেপটাকে এখন খেয়াল করেন, শেপটা যেহেতু আমার এই লাইন থেকে ছোট না, শেপটাকে অ্যালাইনমেন্ট করব কোন দিকে, টপের দিকে। কোন দিকে, টপে। দেন এটাকে আমি আরেকটু মানে একদম এই লাস্ট বরাবর নিয়ে নিলাম। ওকে, তাহলে এখন হচ্ছে দুইটাকে কি করলাম, গ্রুপ করলাম, এটাকেই একটা করলাম, কন্ট্রোল ডি দিয়ে আরেকটা করলাম। জাস্ট এখন শুধু কি করে দিব, লেখাগুলোকে বসিয়ে দিব। এখন দ্বিতীয়টা নিয়ে আসি, তো কি হয়েছে, এখন যদি আমরা টাইপ টুল নিয়ে দেখেন, ওকে, কন্ট্রোল এ দিলাম, কন্ট্রোল ভি দিলাম, জাস্ট ওইখানে কি হয়ে গেল, পেস্ট হয়ে গেছে না? দেন তৃতীয়টা জাস্ট গ্রুপ করলেও আমাদের কি করা যায়, টাইপ টুল নিয়ে লেখা এডিট করা যাবে। ঠিক আছে, দেন এরপর তৃতীয়টাতে যে এখানে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। ওকে, দেন তাহলে আমার কি 3টা কোটেশন লেখাও কমপ্লিট না? এখন হচ্ছে আমার এই জায়গায় একটা কি লাগবে, কিউআর কোড, তাই না? কিউআর কোডটা আমরা কোথা থেকে নিয়ে আসবো, গুগলে যে আপনি সার্চ করেন কি কিউআর কোড, ওকে, কিউআর কোড লিখলেই দেখেন আপনার সামনে কি কিউআর কোডের ইমেজ চলে আসবে না?
তো এখান থেকে আমরা তো সবাই জানি যে হচ্ছে পিএনজি ট্রিতে যদি যাই তাহলে ইজিলি মানে সুন্দর কিউআর কোড পাবো না, পিএনজি ট্রি বা পিএনজি উইং। হ্যাঁ, তা আপনারা শুরুতে সেখানেও যেতে পারেন বা হচ্ছে এখান থেকেও কি করতে পারেন, মানে খুঁজে নিতে পারেন। কোথায় ফ্ল্যাট আইকনে কিউআর কোডটা নাও পেতে পারেন। জাস্ট এখানে যদি সাথে অ্যাড করেন কিউআর কোড পিএনজি, কি লিখবেন, তাহলে দেখবেন পিএনজি ট্রি বা পিএনজি উইং এর গুলো তাড়াতাড়ি আসবে। এই দেখেন অলরেডি পিএনজি উইং এর একটা চলে আসছে না, পিএনজি উইং বা পিএনজি ট্রি। পিএনজি ট্রিতে একটা একটু কম দেয়, তাই না? এখানে হচ্ছে আপনি তো ডেমো ডিজাইন তৈরি করতেছেন না, এই জন্য আপনার যে কোনোটা দিলেই হবে মার্কেট প্লেসে। আর যখন হচ্ছে আপনি কোনো ক্লায়েন্টের করবেন তখন আমাদের কি করতে হবে, সে আপনাকে কিউআর কোড দিয়ে দিবে বা হচ্ছে তার ইনফরমেশন দিবে। এই যে দেখেন একটা ওয়েবসাইট আছে, মানে এটা আমি পরে আরো দেখাবো যে হচ্ছে আপনার বিভিন্ন ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের মাধ্যমে ইজিলি আপনি কি করতে পারবেন, কিউআর কোডটা বানিয়ে নিতে পারবেন। এখন হচ্ছে কিউআর কোডটা আমরা কি ডাউনলোড করছি, পিএনজি না, প্লেস করব, তাহলে আমাদের এখানে ব্ল্যাক প্রয়োজন নাকি, তাহলে আমাদের এটাকে সিলেক্ট করে কি করলাম, ড্র করলাম। আমাদের এখানে যেভাবে বসবে অবশ্যই ইমবেড করতে হবে, সেম ভাবে কি করলাম, প্লেস করে দিলাম। এখন আপনি যদি মনে করেন যে না আপনার কিওয়ার্ডটাকে এখন তো আমার কিছু করা লাগতেছে না, তাই না, যখন কালার চেঞ্জ করা লাগবে তখন কি করবেন, দেন এটাকে এখানে এনে কি করে দিবেন, ইমেজ ট্রেস। আর এখানে করবেন না, করবেন কোথায়, আলাদা পেজে। বুঝতে পারছেন কোথায় করবেন, কারণ হচ্ছে কিউআর কোড হ্যাজেলের জিনিস। তাহলে আলাদা পেজে, এটাতে আমি কন্ট্রোল সি করলাম, এখানে দেখেন কি করে নেবেন, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলেন, এখান থেকে জাস্ট ইমেজ ট্রেস, এরপর হচ্ছে কি এক্সপান্ড। হোয়াইটটা ডিলিট করবেন না, ম্যাজিক ওয়ান টুল ক্লিক করেন, হোয়াইট সব সিলেক্ট হয়েছে, ডিলিট মেরে দেন। এখন এটাকে কি করে নিয়ে আসবেন, এই ক্ষেত্রে কিন্তু আপনার ইয়ে নষ্ট হবে না, কিউআর কোডের যে তথ্য ছিল না সেটা ঠিকই থাকবে। ওকে, দেন এখানে কন্ট্রোল ভি দিয়ে কি করেন, পেস্ট করেন। আর কিউআর কোডের ক্ষেত্রে দেখেন এই যে আপনি যদি এটাও ইউজ করেন এখানে সমস্যা নেই। এখন ওই আগেরটা হচ্ছে কি আপনি কালার চেঞ্জ করতে পারতেন না, আর এইটা আপনি চাইলে কি করতে পারতেছেন, এই কালারটা আপনি দিয়ে দিতে পারতেছেন। ওকে ওকে, অথবা আপনার মনে হচ্ছে যে না আপনি হচ্ছে মাঝের এই বল পয়েন্টগুলোকে কি করবেন, আলাদা কালার দিবেন, তাহলে ডিরেক্ট সিলেকশন টুল নেন, এটাকে ধরেন, এটাকে ধরেন, এটাকে ধরেন, ধরে আই ড্রপার টুল দিয়ে কি, ঠিক আছে, গ্রুপ করা আছে। আমি যখন ডিরেক্ট সিলেকশন দিয়ে ধরবো তখন গ্রুপের ভিতরেও ধরা যায়। ক্লিয়ার? তাহলে এখন আর কি কি লাগবে, দুইটা আইকনের ঠিকানা নাকি, তাহলে আমরা ফাইল থেকে আবার কি করি, প্লেস, তারপর হচ্ছে ওয়েব লোকেশন, দুইটাকে একসাথে নিয়ে আসলাম। ওকে, দুইটা আছে না, লেফট বাটন প্রেস করে একটাকে ড্র করলাম, আবার কি দুইটাকে ড্র করলাম। ও সরি, আমাদের এগুলো তো নেয়াই আছে, তাহলে আমাদের এইখান থেকে এটা শুধুমাত্র কি করব, প্লেস করে বসিয়ে দিব। এটাকে নিয়ে আসলাম, এটাকে নিয়ে আসলাম। ওকে, তাহলে প্রথমটা হবে কি, এখন হচ্ছে দেখেন এখানে আমার কি কাজ করতে হবে, উপরে আমি কিন্তু অলরেডি একটা আইকন ইউজ করছি না, এই আইকনের সিম্বলটাও যা রাখবো এটারও কি একই রাখবো। ওকে, জাস্ট এটাকে অল্টার দিয়ে কপি করে নিয়ে আসলাম, আনগ্রুপ করলাম, টেক্সটগুলোকে কি করতেছি, রিমুভ করতেও পারি, বা হচ্ছে যেহেতু আমার এখানেও টেক্সট লেখা লাগবে না, জাস্ট এটাকে এখানে নিয়ে আসলাম, এনে এটাকে আবার কি করলাম, আনগ্রুপ করে এটাকে এখানে আনলাম, আর এটাকে আরেকটা কপি করে কোথায় দিলাম, এখন এটাকে কন্ট্রোল টি তো লাগবে না, তাই না, এখানে কিন্তু কন্ট্রোল টি লাগে না, শিফট দিয়ে ছোট করে এটার মাঝে বসিয়ে দিলাম, দিয়ে দুইটাকে ধরে কি করব, অ্যালাইনমেন্ট, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ। ওকে, এটারও কি সেম, ধরলাম, শিফট দিয়ে ছোট করলাম, এটাকে ধরলাম, এটাকে ধরলাম, ধরে সরি কন্ট্রোল জি দিয়ে কি করলাম, গ্রুপ করে দিলাম। এরপর হচ্ছে বাকি যে ইনফরমেশনগুলো, এখন যদি মনে হয় যে না স্যার আসলে আপনার এখানে আমার এখানে কি হয়ে যাচ্ছে, জায়গাটা অনেক মানে কম হয়ে যাচ্ছে, তখন আপনার আর একটু কি করেন, এটাকেও ছোট করেন, ওগুলোকে একটু ছোট করে নেন, যেহেতু এখন হচ্ছে না।
পজিশন অনুযায়ী কন্ট্রোল জেড দিয়ে আমি তাহলে এই পাশে কি বসবে জাস্ট এটাকে আমি আনগ্রুপ করে নিচ্ছি নিয়ে হচ্ছে এখানে বসাইলাম ওয়েবসাইটের ইয়েটা দেখেন লেখাটা কিন্তু এই সাইজের আছে না সেম একটু বড় তাহলে আমি আইড্রপার টুল দিয়ে কি করতেছি ওই লেখাটাকে মানে পিক করে নিচ্ছি এটাকে পিক করলাম করার পরে হচ্ছে এক সাইজ কি করে দিলাম দুই সাইজ বড় করে দিলাম ওকে পপিন্স লাইট আছে আমি এখানে করে দিলাম রেগুলার এখন এখানে কি লিখবো www.website.com নাকি এটা বড় স্যার মার্কেটপ্লেসে আপডেট করার সময় আপনি যে বললেন .com টা দেওয়া যাবে না www. এখানে মার্কেট প্লেসে দিতে হলে কি করতে হবে ইওর ওয়েবসাইট হার ঠিক আছে ইওর ওয়েবসাইট সেটাই তো দেখতেছি ওকে মানে জাস্ট এইখানে এই মার্কেট প্লেসে দেওয়ার সময় এইভাবে লিখতে হবে নাম্বারের ক্ষেত্রে আপনি ইওর ফোন নাম্বার লিখতে পারেন বা হচ্ছে ফোন নাম্বারের ক্ষেত্রে তো ডেমো ইউজ করা যাচ্ছে না স্যার এই যে 00 ইউজ করতে পারেন প্রথম তিনটা হচ্ছে কিসের জন্য রাখলাম 0 প্রথম তিনটা রাখলাম হচ্ছে আমার কান্ট্রি কোড তারপর হচ্ছে আপনি এরকম আবার কি দুইটা বা তিনটা করে মিলাই বেশি নাকি এভাবে অনেকেই কি করে ফোন নাম্বারটা রেখে দেয় বা আপনি যদি হচ্ছে 1 2 3 রাখেন সেক্ষেত্রেও কি এই যে এরকম রাখে আর কি এখন এটার কালার কি হবে সেম টাইপ দেখেন সরি এখানে তো ফোন নাম্বার নেই স্যার এরা যে আপনার .com দিছে স্যার ওয়েবসাইট লিংক ওটা স্যার দিছে ওটা আমি ফ্রি পিক থেকে নিয়েছি ঠিক আছে ফ্রি পিকে ওই প্রবলেম করে না মানে ওই যে .com ধরে না আর এগুলো হচ্ছে অনেক আগের ডিজাইন হতে পারে কিন্তু আপনার তো .com দরকার নেই ওইটা তো হচ্ছে আর ও ভালো কথা ওইখানে তো আপনার ইয়ে ফাইল জাস্ট এটা আরেকটু বড় হইলে করা যাচ্ছে করে ফেললাম দেন সেম এইটাকে আবার কি করবেন জাস্ট দুইটাকেই কপি করে অল্টার দিয়ে কপি করে কোথায় নিয়ে আসলেন এই সাইটে এখন এখানে কি হবে লোকেশন না আপনি আপনার লোকেশনটা লিখে দেন আমরা এখানে ইওর ওয়েবসাইট হার্টটা এগুলো লেখা লাগতেছে না ঠিক আছে এখন এটা আমার কি অনেক বড় হয়ে গেল না তাহলে আবারও ছোট করা লাগবে ফন্ট নাকি ও নিচে লোকেশন একই লাইনে আছে ঠিক আছে তাহলে আমার লোকেশনের জন্য মেহেরপুর সদর মেহেরপুরটা আবার হচ্ছে কোথায় চলে যাচ্ছে নিচে এন্টার দিয়ে দিলাম পারবেন এভাবে লিখতে করতে সবাই তাহলে আমি এখন ভিডিওটাও দিয়ে দিচ্ছি সবাই প্রয়োজন অল্প অল্প করে দেখে দেখে কি করেন এখন হচ্ছে আমি একটা কথা বলি সেটা লাস্ট যে কথা অনেকেই অনেক প্রশ্ন করছে সেইগুলো আমি এর ভিতর দেখিয়ে দিয়েছি তাই না এখন অতিরিক্তগুলো আপনারা হচ্ছে কি করতে মানে জাস্ট দেখতেন যে আপনি শেপটা ড্র করতে পারতেছেন আমি যেটা অন্যভাবে একটু কথা বলছি ওটা আপনারা কি করবেন জাস্ট ওটা স্কিপ করে আপনি সামনে চলে যাবেন কথা বুঝতে পারছেন যেমন হচ্ছে টেক্সটগুলো আপনি যদি লরেম ইপসম দেন তাহলে আপনি চ্যাট জিপিটিকে ব্যবহার করা লাগতেছে এই জন্য হচ্ছে আপনারা যতটুকু মানে যেভাবে পারেন সেভাবে কি এটাকে টোটালটা কমপ্লিট করেন লাস্ট স্টেপ কি বলেন তো একটা ছবি এটা তো সবাই পারবেন নাকি কিভাবে কাজ করবেন হ্যাঁ একটা বিল্ডিং ও বিল্ডিং এর তো আছে না আরেকটা
ওটাই অ্যাপ্লাই করি। ফাইল থেকে প্লেস করলাম, হ্যাঁ আগে দিলেও হবে। ওকে, এখান থেকে হচ্ছে কি করলাম, এটাকে এখানে বসাইলাম, দেন হচ্ছে এটা কোথায় যাবে বলেন তো? এখন শেপের নিচে পাঠানোর সহজ ওয়েটা হচ্ছে এইটাতে কন্ট্রোল কি করলাম, এক্স করলাম, ছবিটা কেটে গেল না? শেপের নিচে কন্ট্রোল কি প্রেস করলাম, বি, কন্ট্রোল কি। এখন বলতে পারেন স্যার আগে তো আমরা ছবির অপাসিটি কমাই দেখছি, এখন কার অপাসিটি কমাবো? শেপের। অথবা শেপের ক্ষেত্রে অপাসিটি না কমায় কি করতে পারেন, স্ট্রোক করতে পারেন। কি করতে পারেন? আপনি যদি স্ট্রোক কালারে রাখেন তাইলে এটা কি বোঝা যাবে না? তো সেই অনুযায়ী আপনি কি করেন, আপনার ইমেজটাকে রিসাইজ করেন। এখন ফটোশপে একটা সমস্যা ছিল যে ফিল না থাকলে কি হইতো না, ক্লিপিং মাস্ক। কিন্তু এখানে আপনার ফিল যে আবার নেওয়া লাগবে এমন শর্ত নাই, জাস্ট পাত থাকলেই হবে। জাস্ট কিন্তু শর্ত কি, দুইটা শেপকে সিলেক্ট করতে হবে। দুইটা শেপকে কি করতে হবে, রাইট মাউস ক্লিক করবেন, তারপরে কি মেক ক্লিপিং মাস্ক। তাহলে কি হয়ে গেল, হ্যাঁ শেপ এবং ছবি দুইটাকে সিলেক্ট করার পরে হচ্ছে আপনি কি পাবেন, আর দুইটাকে সিলেক্ট না করলে আপনি ক্লিপিং মাস্কটা পাবেনও না। সিলেক্ট করেন, রাইট মাউস ক্লিক করেন, মেক ক্লিপিং মাস্ক কি আছে। যখনই আপনি দুইটাকে সিলেক্ট করবেন, শেপকে ধরলাম, আবার কাকে ধরলাম, ইমেজকে শিফট দিয়ে। এখন আপনি ইমেজের উপরে রাইট মাউস ক্লিক করতে পারেন, শেপের উপরেও রাইট মাউস ক্লিক করতে পারেন, জাস্ট কন্ট্রোল জেড, রাইট মাউস ক্লিক করলাম, মেক ক্লিপিং মাস্ক। ওকে।